আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টির 9.1 অনুশীলনীটি সমাধান করব। তো আমরা 9.1 অনুশীলনীটি সম্পূর্ণ সমাধান করার চেষ্টা করব একটি ভিডিওর মাধ্যমে, সাথে আমরা উদাহরণ এবং কাজের অঙ্কগুলো সমাধান করব। তো শুরুতে আমরা ত্রিকোণমিতিক অনুপাত কোথা থেকে এসেছে এবং ত্রিকোণমিতি শব্দটি কোন জায়গা থেকে এসেছে সে সম্পর্কে একটু জেনে নিই। ত্রিকোণমিতি শব্দটি এসেছে গ্রিক শব্দ ট্রাই অর্থ 3, গণ অর্থ ধার এবং মেট্রন অর্থ পরিমাপ, অর্থাৎ এই তিনটি কথার সমন্বয়ে ত্রিকোণমিতিক কথাটা এসেছে বা ত্রিকোণমিতি কথাটাই এসেছে। তো ত্রিকোণমিতির জনক কাকে বলা হয় আমরা সেটি এখন জানব। তো ত্রিকোণমিতির জনক হচ্ছে হিপারকাস। ম্যাথমেটিশিয়ান হিপারকাসকে বলা হয় ত্রিকোণমিতির জনক। তো ত্রিকোণমিতি মূলত যেই কাজটি করে, ত্রিকোণমিতি বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তো ত্রিকোণমিতি বললেই আমাদের যেই ত্রিভুজটা সবার সামনে মাথায় আসে সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো একটি সমকোণী ত্রিভুজের কিন্তু বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে এবং সমকোণী ত্রিভুজের প্রত্যেকটি বাহুর আলাদা আলাদা নাম আছে। তো আমরা এইখানে একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম UAB। এই সমকোণী ত্রিভুজের এই কোণটি হচ্ছে সমকোণ। তো আমরা একটি কথা মনে রাখবো, সমকোণী ত্রিভুজে তিনটি বাহু থাকে, একটি হচ্ছে অতিভুজ, একটি ভূমি এবং একটি লম্ব। তো অতিভুজ চেনা হচ্ছে সবচেয়ে সহজ। সেটির কারণ হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুকে অতিভুজ বলা হয়। অতি শব্দের অর্থই হচ্ছে বড়, তো একটি সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুকে অতিভুজ বলে। এবং আমরা যদি সুন্দর সংজ্ঞা দিতে চাই তাহলে এইভাবে বলবো যে সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। যেমন আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে ও হচ্ছে সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহু অর্থাৎ AB, আমাদের চিত্রে AB হচ্ছে অতিভুজ। তো আরও দুইটি জিনিস আমরা একটু জেনে নিই। তো আমাদের সমকোণী ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি এবং বাকি দুইটি কোণ কিন্তু সূক্ষ্মকোণ হয়ে থাকে, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট। তো আমরা সূক্ষ্মকোণ হিসেবে এইটিকেও কল্পনা করতে পারি, অর্থাৎ A কে কল্পনা করতে পারি এবং B কেও কল্পনা করতে পারি। তো আমরা শুরুতে A কে কল্পনা করলে বাহুগুলা কীরকম নামকরণ হয় সেটি দেখব, পরবর্তীতে B কে সূক্ষ্মকোণ ধরলে নাম কীরকম হয় সেটি দেখব। তো একটি কথা আমরা মনে রাখবো যে অতিভুজ কিন্তু সবসময় ফিক্সড, অর্থাৎ আমার চিত্রানুসারে আমি এইকেই সূক্ষ্মকোণ ধরি আর বিকেই সূক্ষ্মকোণ ধরি, আমার অতিভুজ কিন্তু সবসময় হবে AB। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু আমি এটিকে থিটা নাম দিচ্ছি, কোণকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। মনে রাখবো সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। যেভাবে সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়, ঠিক একইভাবে সূক্ষ্মকোণের বিপরীত যে বাহুটা থাকবে তাকে বলা হবে হচ্ছে লম্ব। তো আমার চিত্রানুসারে লম্ব হচ্ছে OB। তাহলে যেই বাহুটা বাকি আছে সেটি হচ্ছে ভূমি, অর্থাৎ আমরা বলতে পারি ভূমি হচ্ছে OA। তো এই কাজগুলো করলাম আমরা যখন A কোণ সূক্ষ্মকোণ, যখন এই কোণটি সূক্ষ্মকোণ। কিন্তু আমাদের যদি A কোণ সূক্ষ্মকোণ না হয়ে B কোণটি সূক্ষ্মকোণ বলে দিত, B কোণটি সূক্ষ্মকোণ হলে, B কোণ যদি সূক্ষ্মকোণ হতো তাহলে আমাদের চিত্রটা এরকম হতো এবং এই কোণটাকে আমরা তখন থিটা ধরতাম। এটি হচ্ছে আমাদের O, এটি হচ্ছে A, এটি হচ্ছে B। অতিভুজ কিন্তু সবসময় ফিক্সড, যেটি আমি আগে বলেছি, অর্থাৎ AB হবে আমাদের অতিভুজ। আমাদের চিত্রানুসারে AB হচ্ছে আমাদের অতিভুজ। তো এই থিটা, এটির বিপরীত বাহু হচ্ছে OA হচ্ছে আমাদের লম্ব এবং বাকি যে বাহুটা বাকি আছে অর্থাৎ OB সেটি হচ্ছে আমাদের ভূমি। তো আমরা এই দুইটি চিত্রের মাধ্যমে এই জিনিসটি বোঝার চেষ্টা করলাম যে সূক্ষ্মকোণ যদি পরিবর্তন হয় তাহলে আমাদের লম্ব এবং অতিভুজও কিন্তু লম্ব এবং ভূমিও কিন্তু পরিবর্তন হবে। তো এবার আমরা ত্রিকোণমিতির সূত্রসমূহ দেখার চেষ্টা করব। তো ত্রিকোণমিতির আমরা যে তিনটি বাহুগুলো দেখলাম এই বাহুগুলোকে নিয়ে আমরা অনেকগুলো অনুপাত বের করতে পারি। যেমন লম্ব বাই অতিভুজ, এটি একটি অনুপাত। আমি অতিভুজকে সংক্ষেপে অতি এই কথাটি দ্বারা লিখছি এবং এটিকে আমরা উল্টিয়ে লিখতে পারি অতিভুজ বাই লম্ব, অর্থাৎ অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, এবং আমরা লিখতে পারি এটিকে উল্টিয়ে অতিভুজ বাই ভূমি। লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব। তো আমাদের যে ত্রিকোণমিতিক বাহুগুলো আছে, তো এই 6টির বাইরে আমরা আর অনুপাত আকারে লিখতে পারি না। তো তোমরা চাইলে এই 6টির বাইরে চেষ্টা করে দেখতে পারো। তো লম্ব বাই অতিভুজ, ম্যাথমেটিশিয়ানরা লম্ব বাই অতিভুজ এটির নাম দিয়েছে সাইন, SINE সাইন।
আমরা SIN পূর্ণরূপ না লিখে সাইন এবং সাথে একটা থিটা লাগাই, আর থিটা দ্বারা বোঝাই যে কোণ। তো সাইন থিটার বিপরীত যে অনুপাত সেটিকে বলা হয় হচ্ছে কোসেক থিটা। ভূমি বাই অতিভুজ এটিকে বলা হয় কস, এবং অতিভুজ বাই ভূমি এটিকে বলা হয় সেক, অর্থাৎ কস থিটার বিপরীত অনুপাত হচ্ছে সেক থিটা। লম্ব বাই ভূমি এটিকে বলা হয় ট্যান, এবং ভূমি বাই লম্ব এটিকে বলা হয় কট। তো এইগুলো আমাদের অনেকেরই উল্টাপাল্টা হয়ে যায়, তো এই কারণে আমরা কিছু ছন্দের মাধ্যমে এইগুলো মনে রাখতে পারি। যেমন সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এটিকে আমরা মনে রাখতে পারি সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক। তো সা দ্বারা মনে রাখবো সাইন থিটা, ল দ্বারা লম্ব এবং অ দ্বারা অতিভুজ। তো কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, এটিকে আমরা মনে রাখতে পারি কবরে ভূত অনেক। তো কবরে দ্বারা মনে রাখবো হচ্ছে কস, ভূ দ্বারা মনে রাখবো ভূমি এবং অ দ্বারা মনে রাখবো অতিভুজ। ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এটিকে আমরা মনে রাখতে পারি টেরা লম্বা ভূত এই কথাটির মাধ্যমে, টেরা লম্বা ভূত। টেরা দ্বারা মনে রাখবো ট্যান থিটা, ল দ্বারা লম্ব এবং ভূ দ্বারা ভূমি। তো এই তিনটি জিনিস আমরা মনে রাখতে পারি, অর্থাৎ সাইন কস ট্যান। আমাদের কিন্তু এই জিনিসগুলা মনে রাখতে হবে, অর্থাৎ সাইন থিটার উল্টা যে কোসেক থিটা, কস থিটার উল্টা যে সেক থিটা এবং ট্যান থিটার উল্টা যে কট থিটা, এগুলো আমাদের মনে রাখতে হবে। তো এইগুলো হচ্ছে আমাদের সূত্র বেসিক্যালি। তো আমরা আরও কিছু সূত্রসমূহ দেখে নেব এবার। তো সূত্রগুলো হচ্ছে, আমরা আরেকটি পেজ অ্যাড করে নিচ্ছি এই জায়গায়। তো সাইন থিটা যে আছে, সাইন থিটা একটু আগে আমরা দেখলাম, সাইন থিটার উল্টা যে ত্রিকোণমিতিক অনুপাত সেটি হচ্ছে কোসেক থিটা, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/কোসেক থিটা। তো একইভাবে কোসেক থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/সাইন থিটা। কস থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/সেক থিটা। কস থিটা ইকুয়াল টু লেখা যায় 1/সেক থিটা, এবং সেক থিটা ইকুয়াল টু লেখা যায় একইভাবে 1/কস থিটা। ট্যান থিটা ইকুয়াল টু লিখতে পারি 1/কট থিটা, এবং ট্যান থিটা ইকুয়াল টু দুইটা লেখা যায়, অর্থাৎ 1/কট থিটা এবং সাইন থিটা বাই কস থিটাও লেখা যায়। একইভাবে কট থিটা ইকুয়াল টু লেখা যায় 1/ট্যান থিটা, এবং আমরা এটিকে চাইলে কস থিটা বাই সাইন থিটা এই আকৃতিতেও লিখতে পারি। তো আমাদের এই হচ্ছে 6টি সূত্র, এবং আমরা আরও তিনটি বিশেষ সূত্র সম্পর্কে জেনে নেব। সেগুলো হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এবং লাস্ট কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো আমরা যদি এই 10টি সূত্র মুখস্থ রাখতে পারি, তাহলে ত্রিকোণমিতির 9.1 আমরা সম্পূর্ণ সমাধান করতে পারবো। তো এখানে কিন্তু 3টি সূত্র না, এখানে মোট সূত্র আছে 6টি। কিভাবে? আমরা চাইলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, যেটি আমাদের অনেক অঙ্কেই দরকার হবে, এবং কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু আবার লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক একইভাবে আমরা সেক স্কোয়ার থিটাকে লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এবং ট্যান স্কোয়ার থিটাকে লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস 1। আমরা সিম্পলি পক্ষান্তর করে এই সূত্রগুলো বের করতেছি। তো তারপরে আমরা কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার থিটা। আমরা কট স্কোয়ার থিটাকে ডান পাশে পক্ষান্তর করলে সেটি প্লাস হয়ে যাবে, এবং কট স্কোয়ার থিটা ইকুয়াল টু লিখতে পারি 1 মাইনাস কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। আমরা কট স্কোয়ার থিটাকে লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তো এইগুলোই হচ্ছে আমাদের ত্রিকোণমিতির সূত্র। আমরা এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ করব। মুখস্থ না করতে পারলে কিন্তু বাকি অঙ্কগুলো করা আমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়াবে। তো আমরা এই জায়গায় আরেকটা জিনিস সম্পর্কে জেনে নিই, আরেকটি কথা। তো আমরা যদি এই 3টি সূত্রের প্রমাণ দেখতে চাই, তাহলে তোমরা আমাদের ফেসবুক পেজে জয়েন দিতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো। তো এখন আমরা যে জিনিসটি জানবো সেটি হচ্ছে
ত্রিকোণমিতির আমরা তো এই সূত্রগুলো দেখলামই, আমাদের আরও কয়েকটা জিনিস জানতে হবে। সেটি হচ্ছে আমরা আমাদের জ্ঞান আহরণের জন্য আরেকটা জিনিস সম্পর্কে জেনে নিই, সেটি হচ্ছে অপারেটর। অপারেটর শব্দটির অর্থ হচ্ছে যে সাহায্য করে। যেমন কট কিন্তু একা কোনো অর্থ প্রকাশ করে না, সাইন কিন্তু একা কোনো অর্থ প্রকাশ করে না। কট এবং সাইন তখনই অর্থ প্রকাশ করবে যখন তার সাথে একটা অ্যাঙ্গেল থাকবে। সেই অ্যাঙ্গেলটি থিটা হতে পারে, ফাই হতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। একইভাবে কট, সাইন, তারপরে কজ ইত্যাদি ইত্যাদি এক একটা অপারেটর। তাহলে এই জায়গায় সাইন অপারেটর করতেছে। একইভাবে আরও কয়েকটা অপারেটর আমরা যদি দেখি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো এক একটা অপারেটর। ঠিক আছে, কট থিটা মানে কিন্তু কট এবং থিটার গুণফল না। তো প্লাস, মাইনাস, গুণ, ভাগ এগুলো হচ্ছে এক একটা অপারেটর। এগুলা কী কাজ করে? এগুলো আমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে সাহায্য করে। যেমন আমি যদি তোমাকে শুধু যোগ বলি, তুমি কিছু বলতে পারবে না, কিন্তু আমি যদি বলি 4 আর 5 যোগ করো, তখনই কিন্তু কেবলমাত্র তুমি এটির উত্তর বলতে পারবে। তো এইবার আমরা আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো শুরু করব। তো এইবার আমরা এখন আমাদের ম্যাথ করা স্টার্ট করব। তো শুরুতে যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হচ্ছে tan এর মান সর্বদা 1-এর চেয়ে কম। তো tan এর মান 1-এর চেয়ে বেশিও হতে পারে, এটি হচ্ছে মিথ্যা স্টেটমেন্ট। তো এটি সম্পর্কে জানার জন্য আমরা 9.2 বিস্তারিত জানবো। আপাতত জেনে রাখি যে tan এর মান সর্বদা 1-এর চেয়ে বেশিও হতে পারে। তো কটে হলো কট ও এ এর গুণফল, এই কথাটা মিথ্যা, যেটি আমি একটু আগেই তোমাদের ক্লিয়ার করেছি। এ এর কোন মানের জন্য sec a = 12/5 হয়। তো আমরা যদি গ নাম্বার প্রশ্নটি একটু দেখি, আমরা আগে ত্রিভুজটি আঁকানোর চেষ্টা করি। আমরা জানি cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে sec মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। তো আমরা এই কারণে লিখতে পারি, আমরা যদি এটিকে a, এটিকে o, এটিকে b নাম দিই, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের সূক্ষ্মকোণ হচ্ছে a। তো আমরা এই কারণে লিখতে পারি, আবার বলতেছি যে আমরা জানি cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে sec মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ এই জায়গায় 12 হচ্ছে অতিভুজ এবং ভূমি হচ্ছে 5। তাহলে আমরা লিখতে পারি sec a যদি 12/5 হয়, তাহলে আমরা cos a লিখতে পারি, cos লিখতে পারি 5/12। আমাদের a কোণের মান বের করতে বলা হয়েছে, তাহলে a হবে, আমরা মনে রাখবো cos যদি এই পাশে আসে তাহলে সেটি cos ইনভার্স হয়ে যাবে, cos ইনভার্স 5/12। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটি সলভ করব। তো ক্যালকুলেটরে cos ইনভার্স ওঠানোর জন্য আমরা শিফটে চাপ দেব, অতঃপর cos-এ চাপ দেব, তাহলে আমরা cos ইনভার্স পাবো। তারপর 5/12 লিখব, তাহলে আসবে 65.37, অর্থাৎ এই কোণের মান হচ্ছে 65.37 ডিগ্রি। এবার আমরা ঘ নাম্বার প্রশ্নটি দেখব। তো ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে cos হলো কট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ, এটি হচ্ছে মিথ্যা। তো আমরা ডান সাইডে বোঝানোর সুবিধার্থে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের পূর্ণরূপ দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে এগুলা মুখস্থ করতে পারো। তো এবার আমরা 2 নম্বর প্রশ্নটি সলভ করার চেষ্টা করব। 2 নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে sin a = 3/4 হলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তো এই প্রশ্নটির মানে হচ্ছে সাইনের মান দেওয়া আছে এবং আমাদের cos a, sec a, cot a, tan a, cosec a এই সমস্ত ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলা হয়েছে। তাহলে এই সমস্ত অঙ্কে আমরা যেটি আগে করব সেটি হচ্ছে আগে চিত্র এঁকে নেব। তো এটি হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজটা। তো এটিকে আমরা a নাম দিচ্ছি, এটি o এবং এটি হচ্ছে আমাদের b। আমরা একটু আগেই জেনেছি সাইন মানে হচ্ছে সাগরে লবণ অনেক, অর্থাৎ সাইন = লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে আমাদের 3, এই কোণের সাপেক্ষে আমাদের লম্ব হবে OB এবং অতিভুজ হবে হচ্ছে 4। তাহলে আমাদের কিন্তু ওয়ে অর্থাৎ ভূমিটি দরকার হবে, এই কারণে আমরা ওয়েটা বের করে নেব। তো ওয়ে কীভাবে বের করব? যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ, আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে ওয়ে বের করতে পারবো। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটি হচ্ছে অতিভুজের উপর স্কোয়ার = অন্য দুটি বাহুর উপর স্কোয়ারের যোগফল। তো এই জায়গা থেকে আমরা খুব সহজেই ওয়ে বের করতে পারবো। আমরা এটিকে লিখতে পারি এভাবে, OB² + OA² = AB²। আমাদের লাগবে হচ্ছে ওয়ে, সেই কারণে আমরা বাম পাশে ওয়েকে রাখছি এবং ওবিকে ওই পাশে পক্ষান্তর করে দিচ্ছি ডান পাশে। তো AB = আমরা লিখতে পারি হচ্ছে 4, অর্থাৎ 4-এর স্কোয়ার, এবং OB = আমরা লিখতে পারি হচ্ছে 3, অর্থাৎ 3-এর স্কোয়ার। 4-এর স্কোয়ার 16 এবং 3-এর স্কোয়ার হবে 9, তাহলে এই জায়গায় আসবে হচ্ছে 7। তাহলে আমরা ওয়ে লিখতে পারি হচ্ছে √7। এখন আমরা কিন্তু ওয়ে পেয়ে গিয়েছি। তো এবার আমরা খুব সহজেই কিন্তু অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারবো। যেমন সাইন, তো এটা দেওয়া আছে সাইন =
3/4। আমরা একটু আগে পড়েছি যে সাইনের উল্টা ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে কোসেক, তাহলে আমরা কোসেকে ইকুয়াল টু লিখতে পারি 4/3, অর্থাৎ সাইনের উল্টা। আমরা কজ ইকুয়াল টু পড়েছি কবরে ভূত অনেক বা ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে আমাদের √7 এবং অতিভুজ হচ্ছে 4। একইভাবে কজের উল্টা ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে সেক, তাহলে আমরা সেক ইকুয়াল টু লিখতে পারি 4/√7। আমরা ট্যান থিটা ইকুয়াল টু দেখেছি লম্ব বাই ভূমি, তাহলে আমরা লিখতে পারি আমাদের লম্ব হচ্ছে 3 এবং ভূমি হচ্ছে 7। একইভাবে কট থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ট্যান থিটার উল্টা অর্থাৎ √7/3। এটি হচ্ছে আমাদের 2 নং প্রশ্নটির সমাধান। তো এবার আমরা 3 নম্বর প্রশ্নটি সলভ করব। তো 3 নম্বর প্রশ্নে আমাদের 15 cot = 8 হলে সাইন ও সেকের মান বের করতে বলা হয়েছে। তো এই প্রশ্নটি আগেরটির মতোই, শুধু একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। তো এই সমস্ত প্রশ্নে আমি আগেও বলেছি আমরা আগে চিত্র এঁকে নেব, কিন্তু এই জায়গায় আমাদের কিন্তু শুধু কটের মান দেওয়া নাই, দেওয়া আছে 15 কটে। তো সমস্যা কি, আমরা কট এঁকে কিন্তু পক্ষান্তর করে 15 কটে কিন্তু পক্ষান্তর করে আমরা লিখতে পারি হচ্ছে কট = 8/15, তাই না? যেহেতু এটি গুণাকারে আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে অর্থাৎ 8/15। তো কট মানে কি, আমরা এই কোণের নাম এ দিয়েছি, এটি ও এবং এটি হচ্ছে বি। আমরা ট্যান মানে জেনেছি লম্ব বাই ভূমি, তাহলে কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, অর্থাৎ আমাদের এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে 8 এবং লম্ব হচ্ছে 15। তো এবার আমরা এই বিটা বের করব, কারণ আমাদের অতিভুজটা কিন্তু দরকার হবে। তো আমরা অতিভুজ কীভাবে বের করব? পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। তাহলে আমরা বলতে পারি AB² = OA² যোগ OB স্কোয়ার। তাহলে OA হচ্ছে আমাদের 8, তারপর স্কোয়ার এবং 15 স্কোয়ার। তো আমরা 8 স্কোয়ার আর 15 স্কোয়ার যদি করি, তাহলে 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, এটি আসবে হচ্ছে 289। তাহলে আমরা AB² এর মান পেলাম 289। আমরা যদি এখান থেকে AB এর মান বের করতে চাই, অর্থাৎ √289 যদি আমরা করি, √289, তাহলে আসে 17, অর্থাৎ 289 এর √, হচ্ছে 17। তাহলে আমরা অতিভুজটা পেয়ে গিয়েছি খুব সহজেই। তো এবার আমরা কিন্তু খুব সহজেই সাইন এবং সেকে বের করতে পারবো। তো চিত্র থেকে আমরা দেখতে পাই সাইন মানে আমরা একটু আগে পড়েছি, সাইন মানে লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ অনেক। তাহলে লম্ব হচ্ছে 15 এবং অতিভুজ হচ্ছে 17, এবং সেক ইকুয়াল টু লিখতে পারি, সেক কিন্তু কজ এর উল্টা, কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক ইকুয়াল টু হবে অতিভুজ বাই ভূমি অর্থাৎ 17/8। এটি হচ্ছে আমাদের 3 নং প্রশ্নের উত্তর। এবার আমরা 4 নম্বর প্রশ্নটি সলভ করব। তো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে ABC সমকোণী ত্রিভুজের সি কোণ হচ্ছে সমকোণ। আমরা আগে চিত্রটি অঙ্কন করি। তো ABC সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ, তাই আমরা এটির নাম সি দিচ্ছি, এটির নাম এ দিচ্ছি এবং এটির নাম বি দিয়ে দিচ্ছি। তো সি কোণ যেহেতু সমকোণ, তার মানে এবি এবং এবি বলা আছে 13, তার মানে এবিটা কিন্তু আমাদের অতিভুজ। বিসি অর্থাৎ ভূমি দেওয়া আছে হচ্ছে 12। তো আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে কিন্তু খুব সহজেই এসি বের করতে পারবো। আরেকটি কথা, আমাদের সূক্ষ্মকোণ দেওয়া আছে কিন্তু ABC অর্থাৎ বি কোণ। তাহলে আমরা AC স্কোয়ারটা আগে বের করি। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি AB² = AC² প্লাস BC², বা AC² হবে, আমি একবারে লিখছি, BC² এই পাশে আনলে AB² মাইনাস BC²। তাহলে ABর মান হচ্ছে 13, 13 স্কোয়ার এবং BC হচ্ছে 12 অর্থাৎ 12 স্কোয়ার। 13 স্কোয়ার হচ্ছে 169, 12 স্কোয়ার হচ্ছে 144, মাইনাস করলে আসবে 25। তার মানে এসির মান আসবে হচ্ছে 5। তাহলে আমরা এসি লিখে দিচ্ছি। তো এবার আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা খুব সহজেই বের করতে পারবো। তাহলে সাইন থিটা ইকুয়াল টু লেখা যাবে লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ অনেক, তাহলে 5/13, এবং কস থিটা ইকুয়াল টু লেখা যাবে কবরে ভূত অনেক অর্থাৎ ভূমি বাই অতিভুজ, এবং ট্যান থিটা ইকুয়াল টু লেখা যাবে টেরা লম্ব ভূত অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে 5 এবং ভূমি হচ্ছে 12। এটি হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর। তো এবার আমরা 5 নম্বর প্রশ্নটি সলভ করব। তো 5 নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে ABC সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। তাহলে এ হচ্ছে আমাদের ABC ত্রিভুজ এবং বি কোণ হচ্ছে সমকোণ। তো আমরা এটির নাম এ এবং এটির নাম সি দিচ্ছি। তো আমাদের ট্যান ইকুয়াল টু বলা আছে √3। ট্যান মানে কি, আমরা ট্যান ইকুয়াল টু জানি লম্ব বাই ভূমি, তার মানে লম্ব দেওয়া আছে √3 এবং ভূমি কত দেওয়া আছে আমরা কিন্তু জানি ভগ্নাংশের নিচে মনে মনে 1 থাকে, অর্থাৎ ভূমি দেওয়া আছে কিন্তু আমাদের 1। তাহলে লম্ব হচ্ছে √3 এবং ভূমি হচ্ছে 1। পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা এখন এসিটা বের করে নেব, কারণ আমাদের এসি কিন্তু সামনে দরকার হবে। তাহলে AB² প্লাস
বিসি স্কোয়ার, এবি হচ্ছে √3 স্কোয়ার যোগ 1 স্কোয়ার অর্থাৎ আসবে 4, তাহলে এসি হবে 2। তাহলে আমরা এসি পেয়ে গেলাম খুব সহজে। তো এবার আমরা √3 সাইন এ কজ এ ইকুয়াল টু যে 3/4 নাকি এটা আমরা যাচাই করব। তাহলে আমরা লেফট সাইড লিখি √3 সাইন এ কজ এ। তাহলে √3 সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে আমাদের √3 এবং অতিভুজ হচ্ছে 2 ইন্টু কজ মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে আমাদের 1 আর অতিভুজ হচ্ছে 2। তাহলে √3 এবং √3 গুণ করলে আসবে 3 এবং 2 দুগুণে হবে 4, অর্থাৎ বামপক্ষ এবং ডানপক্ষ সমান হয়েছে, অর্থাৎ সত্যতা যাচাই করা হলো। তো এটি হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্নের সলিউশন। তো এবার আমরা 6 নম্বর প্রশ্নটি সলভ করব। তো 6 নম্বর টাইপে থেকেই বেসিক্যালি আমাদের মূল অঙ্কগুলো শুরু। তো আমরা 6 থেকে অধ্যায়ের যতগুলো অঙ্ক করব সবগুলাতে একটি কথাই মনে রাখবো, সেটি হচ্ছে আমাদের যতগুলা ত্রিকোণমিতিক অনুপাত থাকবে বেশিরভাগগুলাকে আমরা সাইন এবং কজে রূপান্তর করার চেষ্টা করব। আমি আবারও বলছি, সবগুলাকে আমরা সাইন এবং কজে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এর মানে এই না এই অধ্যায়ের সবগুলো অঙ্ককে, এই অধ্যায়ের প্রায় 90% অঙ্কগুলাকে আমরা সাইন এবং কজে নিয়ে খুব সহজেই করতে পারি। তো আমরা বামপক্ষ দিয়ে শুরু করছি। বাম পক্ষে দেওয়া আছে 1/sec স্কোয়ার এ প্লাস 1/cosec স্কোয়ার এ। তাহলে আমরা সেক স্কোয়ার থিটাকে কিন্তু বলতে পারি, আমরা যেহেতু বলেছি সাইন কজে নিয়ে যাব, সেক মানে কি 1/cos, তাহলে তার উপর যেহেতু স্কোয়ার আছে তাহলে 1/cos স্কোয়ার থিটা প্লাস কোসেক মানে কি 1/sin, তার উপরে স্কোয়ার আছে অর্থাৎ 1/sin স্কোয়ার থিটা। তাহলে ভগ্নাংশের নিচে কোনো কিছু থাকলে সেটি উল্টে যায়, অর্থাৎ 1 ইন্টু কজ স্কোয়ার থিটা যাবে উপরে এবং 1 আসবে নিচে, যোগ 1 ইন্টু সাইন স্কোয়ার এ যাবে উপরে এবং 1 আসবে নিচে। সরি, এই জায়গায় থিটা না, এই জায়গায় এই হবে, এই জায়গায় এ হবে। তো কজ স্কোয়ারের সাথে 1 গুণ করলে আসবে কজ স্কোয়ারে এবং সাইন স্কোয়ারের সাথে 1 গুণ করলে আসবে সাইন স্কোয়ারে, অর্থাৎ কজ স্কোয়ার এবং সাইন স্কোয়ারে মিলে হবে 1। এটি আমাদের ডান পক্ষ। তো এবার আমরা খ নম্বর প্রশ্নটি সলভ করব। তো আমাদের কথা একটাই, আমরা সবগুলাকে সাইন এবং কজে নিয়ে যাব। তো আমাদের লেফট সাইডে দেওয়া আছে 1/cos স্কোয়ারে মাইনাস 1/cot স্কোয়ারে। তাহলে 1/cos স্কোয়ারে, এটি তো কজে দেওয়াই আছে, তো সেই কারণে এটিকে আর রূপান্তর করার কোনো দরকার নেই। কিন্তু 1/cot স্কোয়ারকে আমরা লিখতে পারি, কট স্কোয়ারকে কিন্তু আমরা লিখতে পারি কজ স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে। কটকে লিখতে পারি কজে বাই সাইনে, যেহেতু স্কোয়ার আছে এই কারণে আমরা লিখতে পারি কজ স্কোয়ারে বা বাই সাইন স্কোয়ারে। তো এটিকে আমরা যদি এখন উল্টিয়ে দিই তাহলে আসবে, আমরা একবারই উল্টিয়ে দিচ্ছি, এটি হবে সাইন স্কোয়ারে ডিভাইডেড বাই কজ স্কোয়ারে। তাহলে আমরা লসাগু নিতে পারি কজ স্কোয়ারে এবং উপরে আসবে 1 মাইনাস সাইন স্কোয়ারে। আমরা একটু আগে একটা সূত্র পড়েছি, সেটি হচ্ছে সাইন স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইকুয়াল টু 1। তার মানে, এবং আরেকটি সূত্র পড়েছি যে আমরা কজ স্কোয়ারে ইকুয়াল টু লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ারে। এখানে কিন্তু 1 মাইনাস সাইন স্কোয়ারে হয়েছে, তো এই কারণে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ারের বদলে বলতে পারি কজ স্কোয়ারে এবং নিচে একটা কজ স্কোয়ারে আছে। তো এটি কাটা, তো কাটাকাটি গেলে 1 আসবে, এটি আমাদের ডান পক্ষে প্রমাণ করতে বলা হয়েছিল। তো এবার আমরা গ নম্বর প্রশ্নটি সলভ করার চেষ্টা করব। তো আবারও আমাদের কথা একটাই, আমরা সবগুলাকে সাইন এবং কজে নিয়ে যাব। তো আমরা বাম পক্ষ থেকে শুরু করছি, 1/sin স্কোয়ার এ মাইনাস 1/tan স্কোয়ার। তাহলে এটি তো সাইনে দেওয়াই আছে, এটিকে আমার কোনো কিছু করার প্রয়োজন নেই। তো আমরা পরেরটিকে সাইন কজে নিয়ে যাব। ট্যান স্কোয়ার একে কিন্তু আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ারে। তাহলে এখানে হবে 1/sin স্কোয়ারে মাইনাস, এটিকে আমরা লিখতে পারি, উল্টিয়ে দেবো একবারে, তো কজ স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে। আমরা লসাগু নিতে পারি সাইন স্কোয়ারে এবং উপরে আসবে 1 মাইনাস কজ স্কোয়ারে। আবারও একই কথা, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার থিটার বদলে কিন্তু আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা। তাহলে এই সাইন স্কোয়ারে ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে কাটাকাটি যাবে এবং ফলাফল আসবে 1। এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তো এবার আমরা এর পরের প্রশ্নটি সলভ করব। পরের প্রশ্নে আমাদের বলা হয়েছে, এটিকে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো আমরা লেফট সাইড থেকে শুরু করছি, সাইন এ ডিভাইডেড বাই
cosec a এবং cos a ডিভাইডেড বাই sec a। আমরা আবারও বলতেছি আমরা সবগুলাকে সাইন কজে নিয়ে যাব। তো এটি হচ্ছে আমাদের সাইন এবং cosec a কে আমরা লিখতে পারি 1/sin a, এটি তো কজে দেওয়াই আছে, এবং sec a কে কিন্তু লিখতে পারি 1/cos a। তাহলে আমরা জানি ভগ্নাংশের নিচে কোনো কিছু থাকলে উল্টে যায়, তাহলে 1/sin a কে আমরা যদি উল্টে লিখি তাহলে হবে sin a ডিভাইডেড বাই 1, এবং 1/cos a কে যদি আমরা উল্টে লিখি তাহলে হবে cos a ডিভাইডেড বাই 1। সাইন এবং সাইন এ গুণ করলে আসবে সাইন স্কোয়ার এ, cos a এবং cos a গুণ করলে আসবে cos স্কোয়ার এ। তাহলে সাইন স্কোয়ার এবং cos স্কোয়ার ইকুয়াল টু 1, এটি আমাদের ডান পক্ষে প্রমাণ করতে বলা হয়েছিল। তো এবার আমরা খ নম্বর প্রশ্নটি সলভ করব। তো আমরা সব কিছুকে সাইন এবং কজে নিয়ে যাব। এই কথাটি বারবার বলার পেছনে উদ্দেশ্য হচ্ছে আমাদের মাথায় যেন এই কথাটা মনে রাখতে পারি আমরা, যে আমাদের সব কিছুকেই সাইন এবং কজে নিয়ে যেতে হবে। তো আমরা এটিকেও সাইন কজে নিয়ে যাচ্ছি, তাহলে সেক ইকুয়ালটা আমরা বলতে পারি 1/cos a, এবং নিচে একটা কজে আছে, মাইনাস ট্যান ইকুয়ালটা আমরা বলতে পারি সাইন a বাই cos a, যেহেতু আমরা সাইন কজে নিয়ে যাব সব কিছু, এটিকে বলতে পারি cos a বাই সাইন a। তাহলে আমরা যদি ভগ্নাংশের নিচে কোনো কিছু থাকলে উল্টে যায় তাহলে 1/cos a, উপরে কিন্তু আছে আমাদের 1/cos a, এবং cos a কে আমরা যদি উল্টাই তাহলে নিচে 1 আছে, 1 উল্টিয়ে উপরে যাবে এবং cos a আসবে নিচে। এটিকে আমরা লিখতে পারি সাইন a বাই cos a ইন্টু সাইন a বাই cos a। cos a বাই সাইন a কে উল্টেলে আসবে cos a বাই সাইন a। তাহলে এই জায়গায় আসবে 1/cos স্কোয়ার a, আর এই জায়গায় আসবে সাইন স্কোয়ার a ডিভাইডেড বাই cos স্কোয়ার a। তাহলে আমরা লসাগু নিতে পারি cos স্কোয়ার a, ওই জায়গায় হবে 1 মাইনাস সাইন স্কোয়ার a। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার a কে কিন্তু আমরা বলতে পারি cos স্কোয়ার a, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে cos স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে 1 মাইনাস সাইন স্কোয়ার a। কাটাকাটি করলে এটির মান আসবে 1, এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো এবার আমরা ঘ নম্বর প্রশ্নটি সলভ করব। তো ঘ নম্বর প্রশ্নে আমাদের বামপক্ষে যে মানটি দেওয়া আছে সেটি আমরা বসিয়ে নিই আগে। আবারও বলতেছি আমরা সকল কিছুকে সাইন এবং কজে নিয়ে যাব। সকল কিছুকে সাইন এবং কজে রূপান্তর করতে পারলেই আমাদের অঙ্কগুলো অনেক সহজ লাগবে। তো 1/sin স্কোয়ার a প্লাস এটিকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কোয়ার একে আমরা লিখতে পারি 1/sin স্কোয়ার a। তাহলে আমরা এই জায়গায় একটু লসাগু করে নিই। 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার a, 1 ডিভাইডেড বাই আমরা সাইন স্কোয়ার একে লসাগু নিচ্ছি, তাহলে এই জায়গায় হবে সাইন স্কোয়ার a প্লাস 1। তো 1/1 প্লাস সাইন স্কোয়ার a, এবং এই জায়গায় আসবে আমরা উল্টিয়ে একবারে লিখে দিচ্ছি, তাহলে উপরে যাবে সাইন স্কোয়ার a এবং নিচে আসবে 1 প্লাস সাইন স্কোয়ার a। আমরা 1 প্লাস সাইন স্কোয়ার একে লসাগু নিতে পারি। 1 প্লাস সাইন স্কোয়ার একে লসাগু নিলে উপরেও কিন্তু 1 প্লাস সাইন স্কোয়ার এই হবে, অতঃপর কাটাকাটি করলে এটির মান আসবে 1, এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। আমরা তারপরে প্রশ্নটি সলভ করব। তো আমাদের দেওয়া আছে এই 8-এর ক নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এটি ইম্পর্টেন্ট হিসেবে আইডেন্টিফাই করছি, এটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আশা করছি এই অঙ্কটি খুবই মনোযোগ দিয়ে দেখবে তোমরা, এবং এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং একটি অন্য প্রসেসে করতে হয়। তো আমরা শুরুতে ডান পক্ষ দিয়ে শুরু করছি, বাম পক্ষ দিয়ে শুরু করছি। বাম পক্ষে দেওয়া আছে tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a, এবং এই জায়গায় আছে cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a। তো আবারও বলছি, আমরা যেহেতু সকল কিছুকে সাইন এবং কজে নিয়ে গিয়ে তারপরে করার চেষ্টা করব, তো এই কারণে আমরা এই অঙ্কটিকেও সাইন এবং কজে নিয়ে যাব, তারপরে আমরা সলভ করব। তো আমরা চাইলে সাইন কজের পরিবর্তে অন্য এভাবে অর্থাৎ সবগুলাকে ট্যান বানিয়েও সলভ করতে পারি, কিন্তু আমি যেহেতু বলেছি সাইন কজ নিয়ে করাবো, এই কারণে আমি এই অঙ্কটিকেও সাইন এবং কজ দিয়ে করাবো তোমাদের। তো ট্যান ইকুয়াল টু তাহলে আমরা লিখতে পারি কজ এ বাই সাইন এ, এবং কট এ ইকুয়াল টু লিখতে পারি কজ এ বাই সাইন কট এ ইকুয়াল টু আমরা লিখতে পারি cos a বাই সাইন এ, এবং tan ইকুয়াল টু লিখতে পারি সাইন এ বাই cos a। আমরা নিচে লসাগু করে নিই, তাহলে
আমরা একটু মুছে নিচ্ছি। এই জায়গায় হবে sin a বাই cos a, এবং নিচে লসাগু হিসেবে আসবে sin a। তাহলে আমরা যদি লসাগু করি তাহলে sin a মাইনাস cos a হবে, যোগ এখানে আমরা লিখতে পারি cos a বাই sin a, এবং এখানে আমরা যদি লসাগু নিই cos a তাহলে হবে cos a মাইনাস sin a। তাহলে নিচে কোনো কিছু থাকলে সেটি উল্টে যায়, তো সেই কারণে আমরা এটিকে উল্টিয়ে দিচ্ছি, অর্থাৎ নিচে আছে sin a মাইনাস cos a বাই sin a, এটিকে উল্টিয়ে দিলে আসবে sin a ডিভাইডেড বাই sin a মাইনাস cos a, এবং এখানে আসবে cos a ডিভাইডেড বাই sin a। এটি যদি আমরা উল্টিয়ে দিই তাহলে cos a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a। তো আমরা যদি এবার একটু গুণ করি, তো আমরা একটু নিচের দিকে যাচ্ছি। তো আমরা কিন্তু এখন লিখতে পারি সাইন এবং সাইনে আমরা যদি গুণ করি তাহলে হবে সাইন স্কোয়ারে, আর এই জায়গায় হবে কজ এ সাইন এ মাইনাস কজ এ, এবং এখানে আমরা লিখতে পারি কজ এ এবং কজ এ গুণ করে কজ স্কোয়ারে, এবং নিচে হবে সাইন এ কজ এ মাইনাস সাইন এ। এবার আমরা একটি বিষয় লক্ষ্য করি, আমাদের এই রাশিটি আর এই রাশিটি দেখতে কিন্তু প্রায় সেম, শুধু পার্থক্যটি হচ্ছে এই জায়গায় কজের আগে মাইনাস আছে, এই জায়গায় কজের আগে প্লাস আছে। তো আমরা এই দুটি রাশিকে এক বানানোর জন্য একটি মাইনাস কমন নেব, তাহলে আমরা সেটিকে লিখতে পারবো, আমরা যদি মাইনাস কমন নিই তাহলে কিন্তু এটির চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এই জায়গায় হবে মাইনাস সাইনে এবং এই জায়গায় হবে সাইনে মাইনাস কজে। মাইনাস কমন নেওয়ার ফলে সাইন হয়ে যাবে পজিটিভ এবং কজ হয়ে যাবে নেগেটিভ। এখন কিন্তু আমরা খুব সহজে এই জায়গায় লসাগু করতে পারবো। তার আগে আমরা এই মাইনাসটিকে প্লাসের সাথে গুণ করে দিচ্ছি, তাহলে হবে এরকম সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। তাহলে মাইনাসটা আসবে এই জায়গায় এবং এই জায়গায় হবে কজ এ ডিভাইডেড বাই সাইন এ মাইনাস কজ এ। এবার কিন্তু আমরা খুব সহজেই আমরা এই প্লাসে মাইনাসে মাইনাস এই জায়গায় একেবারে মাইনাস লিখে দিলাম। এবার কিন্তু আমরা খুব সহজেই লসাগু করতে পারবো। তো আমরা এখন লসাগু করছি, তাহলে লসাগু হবে সাইন এ কজ এ সাইন এ মাইনাস কজ এ। তাহলে এই জায়গায় শুধু সাইনে থাকবে, সাইনে দিয়ে সাইন স্কোয়ারে কে গুণ করলে আসবে সাইন কিউবে, এবং এই জায়গায় শুধু সাইনে মাইনাস কজে কাটা যাবে, শুধু থাকবে কজে দিয়ে কজ স্কোয়ারে কে গুণ করলে আসবে কজ কিউবে, সরি এই জায়গায় স্কোয়ার হবে। তো এবার আমরা কিন্তু এই কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি, তো এবার আমরা এই কিউব মাইনাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এই কিউব মাইনাস বি কিউবের সূত্র কী ছিল, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কজ এ প্লাস কজ স্কোয়ার এ, এবং নিচে সাইন এ কজ এ। তো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এই সাইনে মাইনাস কজ এ এবং উপরে সাইনে মাইনাস কজ এ, এই দুইটা কিন্তু কাটাকাটি চলে যায়। তাহলে এই জায়গায় থাকে, নিচে থাকে সাইনে কজ এ, এর উপরে আমরা যদি আরেকটা জিনিস লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সাইন স্কোয়ারে এবং কজ স্কোয়ারে এই দুইটা মিলে কিন্তু 1 হয়ে যাবে। আমাদের কিন্তু 1 বানাতে হবে প্রমাণে। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমাদের প্রমাণে কিন্তু একটা 1 ছিল, আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল 1 প্লাস সেকে কসে, আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল 1 প্লাস সেকে কুসেকে। যেটা প্রমাণ করতে হবে ওটা আমরা একটু মাথায় রাখি, 1 প্লাস কুসেকে সেকে। তাহলে আমরা একটি 1 এনে ফেলেছি, যেমন সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ারে মিলে 1 হবে, তাহলে 1 প্লাস সাইনে কজে। আমরা এটিকে দুইটি অংশে ভাগ করে লিখতে পারি, কীরকম, আমরা একবার 1-এর সাথে সাইনে বাই কজে লিখব এবং যোগ দিয়ে
সাইন এ কজ একে সাইন এ কজের সাথে লিখব, অর্থাৎ আমরা এটিকে দুইটি পার্ট করে লিখলাম, এটি কিন্তু করা যায়। তাহলে এটি এবং এটি কাটাকাটি যে 1 চলে আসবে, এবং 1/sin a মানে কিন্তু আমরা জানি cosec a, এবং 1/cos a সমান সমান কিন্তু আমরা জানি sec a, এবং sin a cos a কাটাকাটি করলে আসবে 1, এটি কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তো এবার আমরা পরের প্রশ্নটি সলভ করব। তো পরের প্রশ্নটিকেও একই কথা, আমরা সাইন এবং কজে নিয়ে যাব। তাহলে লেফট সাইড আমরা লিখছি 1/1 + tan স্কোয়ার a, এবং এখানে হবে 1/1 + cot স্কোয়ার a। তাহলে আমরা এটিকে লিখতে পারি 1/1 + tan স্কোয়ার a কে আমরা লিখতে পারি সাইন বাই কস, ট্যানকে আমরা লিখতে পারি সাইন বাই কস, যেহেতু স্কোয়ার আছে সেহেতু আমরা লিখতে পারি সাইন স্কোয়ার a বাই কজ স্কোয়ার। একইভাবে কট এ কে লিখতে পারি কজ স্কোয়ার a বাই সাইন স্কোয়ার a। তাহলে আমরা নিচে লসাগু করছি, লসাগু হবে কজ স্কোয়ার a, এবং এই জায়গায় হবে কজ স্কোয়ার a প্লাস সাইন স্কোয়ার a, এবং এই জায়গায় হবে 1 প্লাস, এই জায়গায় আমরা যদি লসাগু নিই তাহলে হবে সাইন স্কোয়ার a, এখানে হবে সাইন স্কোয়ার a প্লাস কজ স্কোয়ার a উপরে 1। এবার ভগ্নাংশের নিচে কোনো কিছু থাকলে উল্টিয়ে যায়, তো আমরা একেবারে ডিরেক্ট উল্টিয়ে দিচ্ছি, তাহলে এরকম হবে কজ স্কোয়ার a, এবং নিচে থাকবে সাইন স্কোয়ার a প্লাস কজ স্কোয়ার a, যেটির মান হচ্ছে 1 প্লাস এই জায়গায় সাইন স্কোয়ার a উপরে যাবে, এবং কজ স্কোয়ার a সাইন স্কোয়ার a মিলেও কিন্তু 1 হবে। অতঃপর কজ স্কোয়ার এবং সাইন স্কোয়ার a মিলে পুনরায় 1 হবে, এবং এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তো এবার আমরা 9 নম্বর প্রশ্নটি সমাধান করব। 9 নম্বর প্রশ্নে আমাদের বামপক্ষ থেকে কিছু একটা প্রমাণ করতে বলা হয়েছে। তো আমরা আগের বারের মতোই সব কিছুকে সাইন এবং কজে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো শুরুতে আমরা বামপক্ষ থেকে শুরু করছি। তো বামপক্ষ অর্থাৎ লেফট সাইডে দেওয়া আছে cos a / 1 - tan a প্লাস sin a / 1 - cot a। তো উপরে কজে আছে, যেহেতু আমরা সাইন কজে নিতে চাই, তাহলে এই কারণে কজেকে কজেই রাখছি, এবং ট্যান একে আমরা নিয়ে যাচ্ছি সাইন এ বাই কজে, কারণ আমরা কিন্তু জানি ট্যান এ = সাইন এ বাই কজে। একইভাবে কট এ কে আমরা লিখছি কজে বাই সাইন এ। তো আমরা যদি নিচে লসাগু করি তাহলে হবে কজে, এবং এই জায়গায় থাকবে কজে মাইনাস সাইনে, প্লাস এই জায়গায় সাইনে লসাগু নিচ্ছি সাইনে, তাহলে হবে সাইনে মাইনাস কজে। এবার ভগ্নাংশের নিচে কোনো কিছু থাকলে তা উল্টিয়ে যায়, তাহলে কজ এ উপরে যেটা আছে ওইটাকে লিখলাম, এবং এখানে কজ এটা যাবে উপরে, এবং কজ এ মাইনাস সাইনে আসবে নিচে, প্লাস এইখানেও সাইনে উপরে ছিল এটিকে লিখলাম, এবং সাইনে নিচে ছিল উপরে উঠালাম, এবং সাইনে মাইনাস কজে। তাহলে সাইনে এবং কজে আমরা যদি গুণ করি তাহলে আসবে কজ স্কোয়ার এ উপরে, এবং নিচে আসবে কজ এ মাইনাস সাইনে, এবং এখানে প্লাস সাইনে গুণ করলে আসবে সাইন স্কোয়ার এ, এবং এই জায়গায় সাইনে মাইনাস কজে। আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, আগের বারের মতোই আমাদের যদি এই জায়গায় কজে মাইনাস সাইনে হতো তাহলে কিন্তু খুব সহজেই আমরা লসাগু করতে পারতাম। তো এই কারণে আমরা যেটি করব, ওখান থেকে মাইনাস কমন নেব, মাইনাস কমন এলে কিন্তু আমরা খুব সহজেই লসাগু করতে পারবো, প্লাস সাইন স্কোয়ারে, এখানে আমরা যদি মাইনাস কমন নিই তাহলে আসবে কজে মাইনাস সাইনে। এবার আমরা এই মাইনাসটিকে এই প্লাসের সাথে গুণ করে দিচ্ছি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে এই জায়গায় লেখা যায় কজ স্কোয়ারে / কজে মাইনাস সাইনে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এই জায়গায় আসবে সাইন স্কোয়ারে / কজে মাইনাস সাইনে। এবার যদি আমরা কজে মাইনাস সাইনে লসাগু নেই,
তাহলে হবে এখানে হবে কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। আমরা উপরে লক্ষ্য করলে দেখতে পাবো এই জায়গায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করা যায়, অর্থাৎ এ প্লাস বি এবং এ মাইনাস বি। তো আমরা যদি খেয়াল করি নিচেও কিন্তু আমাদের একটা কজে মাইনাস সাইনে আছে, তো কজে মাইনাস সাইনে এবং কজে মাইনাস সাইনে কাটাকাটি যায় এবং যেটি আছে অর্থাৎ কজে প্লাস সাইন এইটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তো এবার আমরা 10 নম্বর প্রশ্নটি সলভ করব। তো 10 নম্বর প্রশ্ন আমরা বাম পক্ষ থেকে শুরু করছি। এখানে দেওয়া আছে tan a এবং রুট ওভারের ভেতরে দেওয়া আছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। 1 মাইনাস সাইন স্কোয়ার একে কিন্তু আমরা কজ স্কোয়ার এ বলতে পারি, তাহলে আমরা এটিকে কজ স্কোয়ার এ লিখছি। তাহলে স্কোয়ার এবং রুট যদি সরে যায় তাহলে এই জায়গায় আসবে হচ্ছে কজ এ। তো এবার আমরা ট্যানকে সাইন বাই কজ অর্থাৎ সাইনে কজ এতে রূপান্তর করছি। এই কজে আর এই পাশে যে কজে আছে এই দুইটা কাটাকাটি যাবে, কাটাকাটি গেলেই কিন্তু সাইনে প্রমাণিত হয়ে যাবে। এটি কিন্তু আমাদের ডান পক্ষে প্রমাণ করতে বলা হয়েছিল। তো এবার আমরা 11 নম্বর প্রশ্নটি সলভ করব। 11 নম্বর প্রশ্নটি একটু ব্যতিক্রম, এই কারণে আমরা এটাকে ভিন্ন উপায়ে একটু সলভ করব। তো প্রসেসগুলো একটু আমরা ভালো করে লক্ষ্য করি। বাম পক্ষে দেওয়া আছে সেকে প্লাস ট্যানে। আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে বাম পক্ষ এবং ডান পক্ষে সেম জিনিসগুলাই দেওয়া আছে, শুধুমাত্র পার্থক্য হচ্ছে প্লাসের জায়গায় মাইনাস দেওয়া আছে এবং উল্টিয়ে দেওয়া আছে। তো এই কারণে আমরা এটিকে একটি বিশেষ পদ্ধতির সাহায্যে সলভ করব। তো সেই পদ্ধতিটি আমি একটু পরেই দেখাচ্ছি। তার আগে আমরা এই রাশিগুলো লিখে নিই। আমাদের যেই জিনিসটা প্রমাণ করতে বলা হয়েছে তো আমরা সেই জিনিসটা এই জায়গায় গুণ দিয়ে লিখে দেব। আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল কি কোসেকে মাইনাস কট এ এবং নিচে সেকে মাইনাস ট্যান এ, কিন্তু এই জিনিসটা তো আর অঙ্কের মধ্যে ছিল না, এটা তো আমরা এক্সট্রা লিখছি। তো এই কারণে এটাকে ব্যালেন্স করব। কীভাবে ব্যালেন্স করব? সেকে মাইনাস ট্যান একে উপরে লিখব এবং কোসেকে মাইনাস কট একে নিচে লিখব। তাহলেই কিন্তু সেকে কটে সেকের সাথে ট্যানে এটার সাথে এইটা এবং কোসেকে মাইনাস কটের সাথে এটা কাটাকাটি যাবে। তো এবার আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের কিন্তু এই যে অংশটুকু প্রমাণে দেওয়া আছে, তো আমরা এইটুকু আর এইটুকু যদি কোনোভাবে সরাতে পারি তাহলেই কিন্তু আমাদের অঙ্ক কমপ্লিট। তো আমরা এই কারণে যেই কাজটা করব, আমরা যদি একটু ভালো করে খেয়াল করি এই জায়গায় এ প্লাস বি এ মাইনাস বির সূত্র পড়ে আছে এবং নিচেও কিন্তু এ প্লাস বি এ মাইনাস বির সূত্র পড়ে আছে, অর্থাৎ সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং এই জায়গায় আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। তো আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে আমরা কিন্তু সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে এবং কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে এইগুলোর সূত্র শিখেছি এবং এইগুলোর মান হচ্ছে 1। যেহেতু এটার মান 1 এবং এটি কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। সেকে মাইনাস টেন, এটি হচ্ছে আমাদের বাম পক্ষ, রাইট সাইড। তো এবার আমরা 12 নম্বর প্রশ্নটি সলভ করব। তো 12 নম্বর প্রশ্নটিতেও একই কথা, আমরা সকল কিছুকে সাইন এবং কজে নিয়ে যাব। আমরা লেফট সাইড থেকে শুরু করছি। কোসেকে ডিভাইডেড বাই কোসেকে মাইনাস কটে প্লাস কোসেকে ডিভাইডেড বাই কোসেকে প্লাস 1। তো আমরা চাইলে এটিকে এই জায়গা থেকে লসাগু করেও করতে পারি, কিন্তু আমরা এটিকে সাইন কজে নিয়ে যেয়ে করার চেষ্টা করব। তাহলে এটিকে আমরা লিখতে পারি কজ মানে কোসেকে মানে কি 1 বাই সাইনে, এবং এই জায়গায় আমরা কোসেকে সমান সমান লিখতে পারি 1 বাই সাইনে মাইনাস 1 প্লাস এটিকে লেখা যায় 1 মাইনাস 1 বাই সাইনে 1 বাই সাইনে প্লাস 1। তো এবার আমরা যদি নিচে লসাগু করি তাহলে 1 বাই সাইনে উপরে যা আছে লিখলাম, নিচে লসাগু আসবে সাইনে এবং এই জায়গায় হবে 1 মাইনাস সাইনে প্লাস এই জায়গায় লেখা যায় 1 বাই সাইনে এবং এই জায়গায় হবে সাইনে লসাগু এবং উপরে হবে 1 প্লাস সাইনে। একটু প্রমাণটা মনে রাখি, আমাদের 2 সেক স্কোয়ারে প্রমাণ করতে বলা হয়েছে।
এবার ভগ্নাংশের নিচে কোনো কিছু থাকলে তা উল্টিয়ে যায়, তাহলে আমরা আগে 1/sin লিখছি, তারপর এটিকে উল্টিয়ে দিলে সাইনে যাবে উপরে এবং 1 - সাইনে আসবে নিচে, প্লাস এই জায়গায় সেম কাজ, অর্থাৎ 1/sin এটিকে উল্টিয়ে দেব, তাহলে সাইনে যাবে উপরে, 1 + সাইনে আসবে নিচে, এই সাইনে কাটা এবং এই সাইনে কাটা, তাহলে এই জায়গায় থাকে 1/1 - সাইনে এবং এই জায়গায় থাকে 1/1 + সাইনে। আমরা যদি লসাগু নেই তাহলে লসাগু হবে a + b × a - b, অর্থাৎ 1 - sin স্কোয়ার a। তাহলে 1 - sin স্কোয়ার a যদি লসাগু করি তাহলে এই জায়গায় 1 - সাইনে আছে, তাহলে 1 - সাইনে দিয়ে 1 - sin স্কোয়ার একে আমরা যদি ভাগ করি তাহলে আসবে 1 + সাইনে যোগ 1 + সাইনে দ্বারা 1 - sin স্কোয়ার একে আমরা যদি ভাগ করি তাহলে আসবে 1 - সাইনে। আমরা কিন্তু জানি যে 1 - sin স্কোয়ার মানে cos স্কোয়ার, এর উপরে এই সাইনে কাটা যায়, তাহলে এই জায়গায় 2 লিখতে পারি, এটিকে আমরা সাজিয়ে লিখতে পারি 2 × 1/cos স্কোয়ার, আর 1/cos স্কোয়ার মানে কিন্তু sec স্কোয়ার, এটি কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তো এবার আমরা 13 নম্বর প্রশ্নটি সলভ করব। 13 নম্বর প্রশ্নটিতেও কিন্তু সেম কাজই করতে বলা হয়েছে। আমরা যদি একটু আগের প্রশ্নটা খেয়াল করি তাহলে দেখতে পাবো এই জায়গা থেকে কিন্তু 13 নম্বর প্রশ্নটা শুরু হয়েছে, এখান থেকেই কিন্তু 2 sec স্কোয়ারে প্রমাণ করতে বলা হয়েছে। তো আমি এই প্রশ্নটি সলভ করে দিচ্ছি না, তোমরা এটা নিজেরা করে নেবে, এটি তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখলাম। তো এবার আমরা 14 নম্বর প্রশ্নটি সলভ করব। তো আমরা যথারীতি বাম পক্ষ থেকে শুরু করছি। 1/cosec - 1 -1/cosec + 1। তো আমরা এটিকে সাইন এবং কজে রূপান্তর করব। তো এটিকে আমরা লিখতে পারি 1/sin - 1, এটিকে আমরা লিখতে পারি 1/1/sin + 1। তো নিচে যদি আমরা এখন একটু লসাগু করি তাহলে নিচে লসাগু হবে sin a, পরে হবে 1 - sin a এবং উপরে 1 - 1/sin a, এখানে হবে 1 + sin a। এবার আমরা যদি ভগ্নাংশের নিচে যা আছে তাকে একবারে উল্টিয়ে দিই, যেহেতু উপরে 1 আছে, তাহলে এই জায়গা হবে sin a এবং এখানে হবে 1 - sin a মাইনাস, এখানে হবে sin a এবং নিচে হবে 1 + sin a। এবার আমরা লসাগু করি, লসাগু হবে কিন্তু a² - b², বা আমরা এইভাবেও লিখতে পারি 1 - sin a × 1 + sin a। তাহলে 1 - sin a 1 - sin a বাদ চলে যাবে, থাকবে 1 + sin a এবং উপরে একটা sin a থাকবে, তাহলে sin এর সাথে গুণ হবে 1 + sin a এবং মাইনাস এই sin a থাকবে এবং এই sin এর সাথে গুণ হবে 1 - sin a। তো আমরা একটু যদি প্রমাণের দিকে খেয়াল করি, আমাদের কিন্তু 2 tan স্কোয়ারে প্রমাণ করতে বলা হয়েছিল। তবে আর আমরা নিচে যদি সূত্র অ্যাপ্লাই করি, অর্থাৎ a² - b², তাহলে আমরা লিখতে পারি 1 - sin স্কোয়ারে এবং উপরে যদি গুণ করি তাহলে sin এর সাথে 1 গুণ করলে sin a, sin এর সাথে sin a গুণ করলে sin স্কোয়ারে, এই জায়গায় মাইনাসের sin a এবং মাইনাসে প্লাস sin স্কোয়ার a। এবার আমরা যদি খেয়াল করি এই sin a এবং এই sin a কাটা যায়, তাহলে উপরে থাকে 2 sin স্কোয়ার a, এই sin স্কোয়ার a আর এই sin স্কোয়ার a যোগ করলে আসবে 2 sin স্কোয়ার a এবং নিচে 1 - cos sin স্কোয়ার a মানে হচ্ছে cos স্কোয়ার a, তাহলে 2 এবং এই sin স্কোয়ার a বাই cos স্কোয়ার a কে লেখা যায় tan স্কোয়ার a। এটিকেই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তো এবার আমরা 15 নম্বর প্রশ্নটি সলভ করব। 15 নম্বর প্রশ্নটিতে কিন্তু সাইন এবং কজে দেওয়াই আছে, তো আমাদের কিন্তু আর সাইন কজে রূপান্তর করার দরকার নেই। তো আমরা এখান থেকেই শুরু করছি, অর্থাৎ লসাগু করছি আগে। তাহলে লসাগু হবে sin a 1 - cos a, তাহলে sin a 1 - cos a 1 - cos a বাদ যাবে, sin a দিয়ে sin a আমরা যদি গুণ করি তাহলে হবে sin স্কোয়ার a প্লাস এই জায়গায় 1 - cos a হবে 2টা, কারণ উপরে একটা আছে এবং নিচে একটা লসাগু ছিল, তাহলে হোল স্কোয়ার। এবার আমরা যদি ওই জায়গায় a - b হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করি তাহলে হবে sin স্কোয়ার a প্লাস a স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ cos a × 1, আমি আর 1 লিখলাম না, প্লাস cos স্কোয়ার a ডিভাইডেড বাই
এটার সাথে আমরা যদি গুণ করি তাহলে এরকম হবে, বা আমরা চাইলে এইভাবেও রাখতে পারি সাইন এ 1 মাইনাস কজ এ। তাহলে আমরা যদি একটু খেয়াল করি তাহলে এই সাইন স্কোয়ারে এবং এই জায়গায় কজ স্কোয়ারে এই দুইটা মিলে কিন্তু হবে 1 আর এই 1 যোগ করলে আসবে 2, তাহলে 2 মাইনাস 2 কজ এ, আর নিচে থাকবে সাইন এ 1 মাইনাস কজ এ। তো এবার কিন্তু আমরা উপর থেকে একটা 2 কমন নিতে পারি, তাহলে আমরা যদি 2 কমন নিই তাহলে কিন্তু আসবে 1 মাইনাস কজ এ। আমি যদি লক্ষ্য করি নিচেও কিন্তু একটা 1 মাইনাস কজ এ আছে, তাহলে 1 মাইনাস কজ এ 1 মাইনাস কজ এ কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে 2 বাই সাইন এ, তাহলে 2 আর 1 বাই সাইন এ মানে কোসেক এ। তো এটি কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তো এবার আমরা 16 নম্বর প্রশ্নটি সমাধান করব। 16 নম্বর প্রশ্নটিতে আমরা যদি সাইন কজের পরিবর্তে এই জায়গা থেকেই লসাগু করি তাহলে আমাদের অঙ্কটা সহজ হবে। তো সেই কারণে আমরা এখান থেকে লসাগু স্টার্ট করব। তো আমাদের লসাগু হবে হচ্ছে tan a এবং sec a প্লাস cot a, tan a ইন্টু sec a প্লাস 1। তো আমরা যদি sec a প্লাস 1 দ্বারা এটিকে ভাগ করি তাহলে tan a থাকবে, tan a দ্বারা tan a কে গুণ করলে আসবে tan স্কোয়ার a মাইনাস, তারপরে tan a দ্বারা tan a ভাগ করলে tan a কাটা যাবে, তাহলে থাকবে sec a প্লাস 1 আর এই জায়গায় sec a মাইনাস 1, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার sec স্কোয়ার a মাইনাস 1। তো আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা একটু কয়েকটা সূত্র পড়েছিলাম যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই জায়গা থেকে আমরা পক্ষান্তর করে কিন্তু খুব সহজেই লিখতে পারি যে sec স্কোয়ার থিটা মাইনাস 1, 1টাকে এই পাশে আনলাম, ট্যানটাকে ওই পাশে নিলাম, তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু tan স্কোয়ার থিটা, অর্থাৎ sec স্কোয়ার a মাইনাস 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি tan স্কোয়ার a। আমরা যদি sec স্কোয়ার a মাইনাস 1 এর পরিবর্তে tan স্কোয়ার a লিখি তাহলে tan স্কোয়ার এবং tan স্কোয়ার a বাদ চলে যাবে, তাহলে কিন্তু 0 থাকবে। এবং আমরা কিন্তু জানি যে শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলেই তার উত্তর শূন্য হয়। আসলে এই কথাটা পুরোপুরি সত্য না, শূন্য দিয়ে শুধু শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যাকে ভাগ করলে তার উত্তর শূন্য হয়। তো যাই হোক, তো শূন্য দ্বারা আমরা যদি এদিকে ভাগ করি তাহলে কত আসবে? শূন্য আসবে। এটি ছিল আমাদের 16 নম্বর প্রশ্নের সমাধান। তো এবার আমরা 17 নম্বর প্রশ্নটি দেখব। 17 নম্বর প্রশ্নটিতে ওই আমাদের আগের কথাটাই, অর্থাৎ আমরা সাইন এবং কজে নিয়ে যাব। আমরা বাম পক্ষ থেকে শুরু করছি, ট্যান থিটা প্লাস সাইন সেক থিটা হোল স্কোয়ার। তো আমরা শুরুতেই এটিকে সাইন এবং কজে নিয়ে যাব, তাহলে ট্যানকে লেখা যায় সাইন থিটা বাই কস থিটা এবং সেককে লেখা যায় 1 বাই কস থিটা। এবার কস থিটা কিন্তু এই জায়গায় কমন যায়, লসাগু যায়, তাহলে উপরে থাকে সাইন থিটা প্লাস 1 তার হোল স্কোয়ার। এবার আমরা যদি স্কোয়ারটাকে উপরে এবং নিচে আলাদা আলাদাভাবে দিই তাহলে হবে সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার এবং নিচে হবে কজ স্কোয়ার থিটা। তো আমরা কিন্তু একটা সূত্র পড়েছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবং আমরা যদি খেয়াল করি তাহলে এই জায়গায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই কিন্তু ফর্মুলা পড়ে আছে। তো আমরা যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে এই জায়গায় হবে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, এবং উপরে সাইন থিটা প্লাস 1 কিন্তু দুইটা আছে, মানে আমরা দুইবার লিখতে পারি 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা। তো উপরে একটা 1 প্লাস সাইন থিটা এবং নিচে একটা 1 প্লাস সাইন থিটা কাটাকাটি যায়, তাহলে যে জিনিসটা থাকে সেটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তো এবার আমরা 18 নম্বর প্রশ্নটি সমাধান করব। 18 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে cot a প্লাস tan b ডিভাইডেড বাই cot b প্লাস tan a ইকুয়াল টু প্রমাণ করতে হবে cot a ইন্টু tan b। তো এই অঙ্কটিকেও আমরা সাইন এবং কজ এ নিয়ে গিয়ে সলভ করব। তো আমরা চাইলে সাইন এবং কজ ছাড়াও এটি সলভ করতে পারি, কিন্তু আমরা যেহেতু বেশিরভাগ অঙ্ক এই সাইন কজ এ নিয়ে করতেছি, তো এটিকেও আমরা সাইন এবং কজ এ নিয়ে গিয়েই করব। তাহলে লেফট সাইডে আমরা লিখতে পারি cot a প্লাস tan b, cot a প্লাস tan b ডিভাইডেড বাই cot b প্লাস tan a। তাহলে আমরা সবগুলাকে সাইন এবং কজে যদি ভাঙি তাহলে আসবে, আমরা এই পাশেই করছি,
কটিকে লেখা যায় cos a বাই sin a এবং tan b কে লেখা যায় sin b বাই cos b এবং এই cot b কে লেখা যায় cos b বাই sin b এবং tan a কে লেখা যায় sin a বাই cos। এবার আমরা উপরে এবং নিচে লসাগু করব। তাহলে লসাগু হবে উপরে sin a cos b, তাহলে sin a sin a বাদ যাবে, cos b থাকবে আর উপরে cos a আছে, cos a এবং cos b গুণ করলে হবে cos a cos b প্লাস এখানে cos b বাদ যাবে, তাহলে থাকবে sin a এবং উপরে আছে sin b অর্থাৎ sin a ইন্টু sin b। এবার আমরা নিচেও লসাগু করব, নিচে লসাগু যায় হচ্ছে cos a ইন্টু sin b, cos a ইন্টু sin b, তাহলে sin b বাদ যাবে, এই জায়গায় থাকবে cos a আর উপরে আছে cos b, তাহলে cos a cos b প্লাস cos a বাদ, তাহলে থাকে sin a sin b। তো এবার আমরা যদি উপরেরটিকে লিখি এবং নিচেরটিকে উল্টিয়ে দিই, যেহেতু ভগ্নাংশের নিচে কোনো কিছু থাকলে সেটি উল্টে যায়, অর্থাৎ cos a cos b প্লাস sin a sin b ডিভাইডেড বাই sin a cos b ইন্টু এই নিচে যেটি আছে সেটি উপরে নিয়ে উল্টিয়ে দেব, তাহলে হবে cos a sin b যাবে উপরে, এটি নিচে ছিল এবং নিচে আসবে cos a cos b প্লাস sin a sin b। তাহলে cos a cos b sin a sin b এটি কাটা, তাহলে এই জায়গায় থাকে cos a বাই sin a মানে হচ্ছে cot a ইন্টু এই জায়গায় থাকে sin b বাই cos b মানে tan b। এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তো এবার আমরা 19 নম্বর প্রশ্নটি সলভ করব। 19 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এরকম রুট ওভার দেখলেই একটি আলাদা প্রসেসে এটি সলভ করতে হয়। তো সেটি হচ্ছে হরে যা থাকবে তার অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে। অনুবন্ধী জিনিসটা হচ্ছে এই জায়গায় হরে আছে 1 প্লাস সাইন এ, আমরা উপরে নিচে গুণ করব 1 মাইনাস সাইন এ দ্বারা, তাহলে আমাদের যে জিনিসটা প্রমাণ করতে বলা হয়েছে সেটি প্রমাণ হয়ে যাবে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা লেফট সাইড থেকে শুরু করছি, তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন এ এবং নিচে আছে 1 প্লাস সাইন এ। আমরা আবারও বলতেছি যে আমরা হরে যা থাকবে তার অনুবন্ধী দ্বারা গুণ করব। যেমন হরে আছে 1 প্লাস সাইন এ, তাহলে এটির অনুবন্ধী হবে 1 মাইনাস সাইন এ, তাহলে 1 মাইনাস সাইন এ এখানে একটা লিখলাম, 1 মাইনাস সাইন এ এখানে একটি লিখলাম। এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে এটি কাটাকাটি যে কিন্তু আবার সে আগের লাইনে ফেরত যাওয়া সম্ভব। তো এবার উপরে 1 মাইনাস সাইন এ আছে দুইটা, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার এবং নিচে আমরা লিখতে পারি, নিচে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে, অর্থাৎ 1 এর উপর স্কোয়ার দিলে তো 1ই হয় এবং সাইনের উপর স্কোয়ার দিলে সাইন স্কোয়ারে। আমরা যদি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার থিটার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সূত্রটি খেয়াল করি, তাহলে দেখতে পাবো যে আমরা ওই সূত্রটিকে যদি একটু পক্ষান্তর করি তাহলে কিন্তু 1 মাইনাস সাইন স্কোয়ার এর বদলে লেখা যায় কস স্কোয়ার এ। আচ্ছা, আমি এটি দেখিয়ে দিচ্ছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি। তাহলে আমরা এই জায়গা থেকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আমি সাইন স্কোয়ার থিটা ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে এটার পরিবর্তে কস স্কোয়ার থিটা লেখা যায় এবং এখানে স্কোয়ার রুট উঠে যাবে, তাহলে থাকবে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কস এ, তাহলে এখানে থাকবে 1 মাইনাস সাইন এ বাই কস এ। এবার আমরা এটিকে যদি দুইটি অংশে ভাগ করে লিখি, অর্থাৎ এভাবে লিখতে পারবো 1 বাই কস এ মাইনাস সাইন এ বাই কস এ। তো 1 বাই কস এ মানে সেক এবং সাইন বাই কস মানে ট্যান, এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তো এবার আমরা 20 নম্বর প্রশ্নটি সলভ করব। 20 নম্বর প্রশ্নটি হুবহু আগেরটির মতোই, তারপরেও আমি একটু সলভ করে দিচ্ছি। তো এই জায়গায়ও একই কথা, আমরা এরকম রুট ওভার দেখলেই হরের অনুবন্ধী দ্বারা গুণ করব। যেমন এই জায়গায় হরে আছে সেকে প্লাস সেকে মাইনাস 1, তাহলে আমি একবারেই গুণ করে দিচ্ছি, তাহলে আমরা এটিকে গুণ করব সেকে প্লাস 1 দ্বারা এবং উপরে সেকে প্লাস 1 এবং সেকে প্লাস 1।
তাহলে উপরে সেকে প্লাস ওয়ান আছে দুইটা, তাহলে আমরা লিখতে পারি সেকে প্লাস ওয়ান হোল স্কোয়ার, এবং নিচে লিখতে পারি এ প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র পড়েছে, অর্থাৎ এ স্কোয়ার সেক স্কোয়ার মাইনাস ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ান। তাহলে যদি একটু লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা সেক স্কোয়ারের সাথে একটা সূত্র পড়েছিলাম যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। তাহলে আমরা সেক স্কোয়ার থিটা ওয়ানকে যদি এই পাশে আনি, ট্যানকে যদি ওই পাশে নিয়ে যাই, অর্থাৎ সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ানের পরিবর্তে লিখতে পারবো ট্যান স্কোয়ার থিটা, আমরা সেটি এই জায়গায় লিখব। তাহলে এই জায়গায় হবে সেকে প্লাস ওয়ান এবং নিচে হবে ট্যান স্কোয়ার এ। এবার কিন্তু আমরা চাইলে এই জায়গায় হোল স্কোয়ার হবে, তো এবার আমরা কিন্তু চাইলে স্কোয়ার এবং রুট উঠিয়ে দিতে পারি। তাহলে এরকম হবে সেক এ প্লাস ওয়ান এবং নিচে হবে ট্যান এ। তো এবার এখনও কিন্তু আমাদের প্রমাণটা কমপ্লিট হয়নি। প্রমাণে আমাদের বলা হয়েছে কট এ প্লাস কোসেকে প্রমাণ করতে হবে, বা এটি প্রমাণ করতে বলা হয়েছিল। তো এবার আমরা ওই আগের বারের মতো এটিকে সাইন এবং কজে পরিণত করব, তাহলে আমাদের প্রমাণ এসে পড়বে। তাহলে সেকে কি লেখা যায় ওয়ান বাই কজ এ প্লাস ওয়ান, এবং ট্যান একে লেখা যায় সাইন এ বাই কজ এ। এবার আমরা উপরে লসাগু করব, তাহলে লসাগু হবে হচ্ছে কজ এ, তাহলে কজ এ দ্বারা কজ একে ভাগ করলে ওয়ান, তাহলে ওয়ান, এবং এই জায়গায় থাকবে কজ এ এবং নিচে থাকবে সাইন এ বাই কজ এ। এবার নিচে যা আছে তাকে যদি আমরা একটু উল্টিয়ে দিই তাহলেই আমাদের প্রমাণ এসে পড়বে। তাহলে আমরা এটিকে লিখতে পারি ওয়ান প্লাস কজ এ বাই কজ এ ইন্টু কজ এ বাই সাইন এ। এই কজ এ এবং এই কজ এ দুইটা কাটা। এইবারও আমরা এটিকে দুইটি অংশ হিসেবে লিখতে পারি, দুইটি ভাগে। একটা হচ্ছে ওয়ান বাই সাইন এ, আরেকটি হচ্ছে কজ এ বাই সাইন এ। তাহলে ওয়ান বাই সাইন এ মানে হচ্ছে কোসেক এ, এবং কজ এ বাই সাইন এ মানে হচ্ছে কট এ। এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তো এবার আমরা 21 নম্বর প্রশ্নটি সমাধান করব। 21 নম্বর প্রশ্নটি অনেকভাবে সমাধান করা যায়, তবে আমরা একটি সহজ পদ্ধতিতে এটিকে প্রমাণ করব। তাহলে আমরা আগে লিখব, দেওয়া আছে কজ এ প্লাস সাইন এ ইকুয়াল টু রুট ওভার টু কজ এ। আমরা যদি প্রমাণের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সাইনের আগে একটা রুট ওভার টু আছে, এই কারণে আমরা ওই পুরা জিনিসটাকে, পুরা ইকুয়েশনটাকে রুট ওভার টু দ্বারা গুণ করব। তাহলে হবে রুট ওভার টু কজ এ প্লাস রুট ওভার টু সাইন এ ইকুয়াল টু রুট ওভার টু ইন্টু রুট ওভার টু কজ এ। আমরা এখানে অবশ্যই সাইড নোট দেব, রুট ওভার টু দ্বারা গুণ করেছি। তো এবার আমরা লিখতে পারি রুট ওভার টু কজ এ প্লাস রুট ওভার টু সাইন এ। রুট ওভার টু এবং রুট ওভার টু গুণ করলে আসবে শুধু টু কজ এ। আমরা আবার প্রমাণের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো রুট ওভার টু সাইন এক পাশে আছে, এই কারণে আমরা রুট ওভার টু সাইন একে এক পাশে রাখবো। তাহলে রুট ওভার টু কজ একে আমরা পক্ষান্তর করছি, পক্ষান্তর করলে ওই পাশে গিয়ে এটি মাইনাস হয়ে যাবে। তাহলে টু কজ এ মাইনাস রুট ওভার টু কজ এ। আমরা যদি আবার প্রমাণের দিকে তাকাই তাহলে দেখতে পাবো কজ এর আগে কোনো রুট ওভার ছিল না। তো আমরা এখন যদি ডাকের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো রুট ওভার টু কজ এর পরিবর্তে কিন্তু আমরা কজ এ প্লাস সাইন এ লিখতে পারি। তো আমরা এটি রিপ্লেস করছি, অর্থাৎ রুট ওভার টুর পরিবর্তে আমরা লিখছি কজ এ প্লাস সাইন এ, এবং আমরা যদি মাইনাসটা উঠিয়ে দিই তাহলে হবে মাইনাস কজ এ মাইনাস সাইন এ। দুইটা কজ এ থেকে একটা কজ এ চলে যাবে, তাহলে থাকবে কজ এ মাইনাস সাইন এ। এটি কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। আমাদের বাম পাশে আছে রুট ওভার টু সাইন এ, এটিকে আমরা একটু উল্টিয়ে লিখবো, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। তো এবার আমরা 22 নম্বর প্রশ্নটি সলভ করব। 22 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বাম পক্ষে দেওয়া আছে, আমাদের দেওয়া আছে tan ইকুয়াল টু 1/√3। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আমাদের tan এ থেকে কোসেকে এবং সেকে এই দুইটা জিনিসে যেতে হবে। তো আমরা tan একে লিখতে পারি কিন্তু সাইন বাই কজ, অর্থাৎ সাইন এ বাই কজ এ, এবং এই জায়গায় হবে 1/√3। তাহলে এই সাইন এটিকে রাখলাম, 1/cos একে কিন্তু আমরা এরকম আলাদা করে লিখতে পারি, এবং এই জায়গায় 1/√3। তাহলে আমরা কিন্তু
ওয়ান বাই কজে আলাদা করে লেখার কারণ হচ্ছে ওয়ান বাই কজের পরিবর্তে আমরা সেকে লিখতে পারি, যেটি আমাদের প্রমাণে দেওয়া আছে। তাহলে আমরা সাইন এ এবং ওয়ান বাই কজের বদলে লিখলাম সেক এ ইকুয়াল টু 1/√3। আমরা যদি এ লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখনও কিন্তু আমাদের কুসেকে আসে নাই। আমাদের কুসেকে আনতে হলে 1/sin এই টাইপের জিনিসপত্র বানাতে হবে। তো এই কারণে আমরা উভয় পক্ষে উল্টিয়ে দেবো, এটিকে বলা হয় বিপরীতকরণ। তাহলে এটি এরকম হয়ে যাবে 1/sin এবং সেকেও আসবে নিচে, এবং 1/√3কে আমরা যদি উল্টিয়ে দিই তাহলে হবে √3। তো আমরা এই জায়গায় যেটি করেছি সেটি হচ্ছে বিপরীতকরণ। কেন করেছি? কারণ আমাদের কিন্তু কোসেকে লাগবে প্রমাণে। তো এবার আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে আমরা লিখতে পারি 1/sin এটির পরিবর্তে আমরা লিখতে পারি কোসেকে, এবং নিচে কিন্তু আমাদের সেকে যথারীতি থাকবে। এই যে আমরা কোসেকে এবং সেকে রূপান্তর করে ফেলেছি। তো এবার প্রমাণের দিকে যদি আরেকবার লক্ষ্য করি তাহলে দেখতে পাবো প্রমাণে একটি স্কোয়ার আছে, সেকের উপরেও কোসেকের উপরেও আছে। তাহলে আমরা উভয় পক্ষে বর্গ করছি। তাহলে হবে কোসেক স্কোয়ারে এবং নিচে হবে সেক স্কোয়ারে, এবং এই জায়গায় বর্গ করলে 3 হবে। তো আমরা যদি আবার প্রমাণের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো উপরে এবং নিচে সেম জিনিসটি আছে, শুধু একটি জায়গায় প্লাস একটি জায়গায় মাইনাস আছে। তো এই জিনিসটারে বলা হয়, বা এই যে আকৃতি, এটিকে বলা হয় যোজন বিয়োজনের আকৃতি। কিন্তু এই জায়গায় যদিও বিয়োজন যোজন আছে, তো আমরা চাইলে যোজন বিয়োজন এবং বিয়োজন যোজন দুটিই করতে পারি। তো যোজন বিয়োজন বা বিয়োজন যোজন করার উপায়টি হচ্ছে হরের সাথে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমরা এই লবের সাথে একবার হরকে যোগ করব তাহলে হবে যোজন, এবং লবের সাথে আমরা হরকে বিয়োগ করলে হবে বিয়োজন। তো আমরা এই কাজটি আগে পরেও করতে পারি, যেহেতু আমাদের প্রমাণে মাইনাস আগে আছে, এই কারণে আমরা যেটি করব আমরা বিয়োজন যোজন করব। তার মানে কোসেক স্কোয়ার এ থেকে, অর্থাৎ লব থেকে আমরা বিয়োগ করব হরকে, এবং লবের সাথে যোগ করব হরকে। তো এটি কিন্তু উভয় পক্ষেই করতে হবে। তাহলে 3-3-এর নিচে মনে মনে 1 আছে, তাহলে এটিকে আমরা লিখতে পারি 3 - 1, এটিকে লিখতে পারি 3 + 1। আমরা এই জায়গায় যেটি করলাম সেটি হচ্ছে বিয়োজন যোজন। তাহলে 3 - 1 মানে 2 এবং 3 + 1 মানে 4, অর্থাৎ কাটাকাটি করলে এটির মান আসবে হাফ। এটি আমাদের উত্তর। তো এবার আমরা 23 নম্বর প্রশ্নটি সলভ করব। 23 নম্বর প্রশ্নটি একটু ভিন্ন টাইপের প্রশ্ন, উদাহরণেও এরকম একটি প্রশ্ন আছে। তো আমরা এটিকে এই সূত্রের থেকে শুরু করব। সূত্রটি হচ্ছে, আমরা জানি কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল টু 1। তো আমরা যদি একটু দেখি তাহলে এই জায়গায় কিন্তু a + b a - b এই সূত্র ফেলানো সম্ভব। আমাদের কিন্তু উদ্দীপকে বা প্রশ্নে a - b এর মান দেওয়া আছে, তাহলে আমরা খুব সহজে a + b এর মান বের করতে পারবো। তাহলে এটিকে আমরা লিখি a + b, অর্থাৎ কোসেক a প্লাস কট a কোসেক a মাইনাস কট a ইকুয়াল টু 1। তাহলে আমরা কোসেক a মাইনাস কট এর মান বসিয়ে দিই। আমরা বসিয়ে দিলেই কোসেক a প্লাস কট এর মান পেয়ে যাব। তাহলে কোসেক a মাইনাস কট এর মান দেওয়া ছিল 4/3, আর এই পাশে ছিল 1। তো 4/3 ওই পাশে গেলে এটি ভাগ হয়ে যাবে, অর্থাৎ উল্টিয়ে যাবে, তাহলে হবে 3/4। আমরা যদি একটু একটা জিনিস ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আমাদের যে জিনিসটা ডাকে দেওয়া ছিল তার উল্টা জিনিসই আসছে, অর্থাৎ কোসেক a মাইনাস কট এর মান দেওয়া ছিল 4/3 এবং কোসেক a প্লাস কট এর মান আসছে 3/4। তো এটি আমরা মনে রাখবো। তো এরপরের প্রশ্নটি উদাহরণের হুবহু সেম। তো আমরা আগের অ্যানালজি থেকেই কিন্তু এটির উত্তর বলতে পারি, এটির উত্তর আসবে 2/5। তো এটি তোমরা হোমওয়ার্ক করবে, আমি আশা করি তোমরা এটি সলভ করতে পারবে। তো এবার আমরা 24 নম্বর প্রশ্নটি সলভ করব। তো 24 নম্বর প্রশ্নে আমাদের কটের মান দেওয়া আছে এবং সাইনে এবং কজেতে নিয়ে যেতে হবে এটিকে। তাহলে আমরা কট ইকুয়াল টু লিখতে দেওয়া আছে আমাদের কট ইকুয়াল টু b/a। কটেকে কী লেখা যায়? কজ a বাই সাইন a ইকুয়ালস টু b/a। এবার আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কজের সাথে একটা b আছে, সাইনের সাথে একটা a আছে। তো এই কারণে আমরা এই জায়গায় কজের সাথে একটা b এবং সাইনের সাথে একটা a দিব, অর্থাৎ b/a দ্বারা গুণ করব। তাহলে b cos a ডিভাইডেড বাই 1 সাইন a ইকুয়াল টু b/a ইন্টু b/a। আমরা সাইড নোট দিব যে b/a দ্বারা গুণ। এবার যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো
এটি কিন্তু বিয়োজন যোজনের ফরম্যাটে পড়ে আছে, অর্থাৎ লব বিয়োগ হর, লব যোগ হর। তো এবং আরেকটা জিনিস যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব সাইনে উপরে আছে, তাহলে আমরা বিপরীতকরণ করে দেব। তাহলে এ সাইনে যাবে উপরে এবং বি কজে আসবে নিচে, এবং এই জায়গায় হবে a স্কোয়ার বাই বি স্কোয়ার, কারণ আমরা উল্টিয়ে দিচ্ছি অর্থাৎ বিপরীতকরণ করেছি। তো এবার আমরা বিয়োজন যোজন করব, অর্থাৎ লব বিয়োগ হর এ সাইন এ মাইনাস বি কজ এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কজ এ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা সাইড নোট দেব, বিয়োজন যোজন করেছি। তো এটি আমাদের 24 নম্বর প্রশ্নের সলিউশন। তো এবার আমরা একটি সৃজনশীল প্রশ্ন সলভ করব। তো সৃজনশীল প্রশ্নের ক নাম্বারটির মতো অনুরূপ প্রশ্ন কিন্তু আমরা আগেই সলভ করেছি। আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি, এটির উত্তর আসবে এক্স। তো এবার আমরা খ নাম্বার প্রশ্নটি সলভ করব। তো আমাদের দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1/x, কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1/x। তাহলে আমরা এটিকে সাইন এবং কজে নিয়ে যাব। তাহলে এটিকে লেখা যায় 1/sin এ এবং কট একে লেখা যায় কজ এ বাই সাইন এ, এবং এই জায়গায় 1/x থাকে এই পাশে। তো আমরা যদি এখন লসাগু করি তাহলে এই জায়গায় হবে সাইন এ এবং উপরে হবে 1 মাইনাস কজ এ ইকুয়াল টু 1/x। তো এবার আমরা যদি প্রমাণের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এক্সের উপর একটা স্কোয়ার আছে, এই কারণে আমরা উভয় পক্ষে স্কোয়ার করবো, অর্থাৎ 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার এবং নিচে হবে সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1/x স্কোয়ার। আমরা সাইড নোট দিব, আমরা বর্গ করেছি। তো এইবার আমরা নিচে যে সাইন স্কোয়ার এ আছে, এই সাইন স্কোয়ারের পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার এ, কারণ আমরা একটা সূত্র পড়েছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কোয়ারের পরিবর্তে পক্ষান্তর করে কিন্তু লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ারে। এখন কথা হচ্ছে যে আমরা এই জায়গায় কেন এই সূত্রটি অ্যাপ্লাই করলাম, কারণ আমরা যদি ভালো করে দেখি এই জায়গায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফালানো সম্ভব। তো এটি যদি আমরা ফেলি তাহলে এই জায়গায় 1 প্লাস কজ এ 1 মাইনাস কজ এ আসবে, এবং উপরেও কিন্তু 1 মাইনাস কজ এ দুইটা আছে, তো একটা 1 মাইনাস কজ এ কাটাকাটি যাবে। এই কারণে আমরা সাইন স্কোয়ারের পরিবর্তে 1 মাইনাস কজ স্কোয়ারে লিখলাম। তাহলে এই জায়গায় প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ে আছে, তাহলে লেখা যায় 1 প্লাস কজ এ 1 মাইনাস কজ এ, এবং এখানে থাকবে 1 বাই কজ স্কোয়ার। তাহলে একটা 1 মাইনাস কজ এ একটা 1 মাইনাস কজ এ কাটাকাটি যাবে, তাহলে এই জায়গায় থাকবে 1 মাইনাস কজ এ এবং নিচে থাকবে 1 প্লাস কজ, এবং এই জায়গায় হবে 1 বাই এক্স স্কোয়ার। এবার আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এটি হচ্ছে আমাদের যোজন বিযোজনের আকৃতি। তো উপরে যেহেতু যোগ আছে তার মানে আমাদের আগে যোগ করতে হবে, তারপরে বিয়োগ করতে হবে। এবং উপরে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এক্স স্কোয়ারটা কিন্তু আগে ছিল, তো এই কারণে আমরা এই জায়গায় উল্টিয়ে দেবো উভয় পক্ষকে, অর্থাৎ বিপরীতকরণ করব। আমরা যদি বিপরীতকরণ করি তাহলে এক্স স্কোয়ার কিন্তু উপরে যাবে, আমরা সাইড নোট দেব, আমরা বিপরীতকরণ করেছি। তো এইবার আমরা যোজন বিয়োজন করব, তাহলে এই জায়গায় হবে 1 প্লাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ লব যোগ হর লব বিয়োগ হর, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে কজ এ, এবং এই জায়গায় থাকবে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। তো এবার আমরা যদি লিখি কজ এ কাটাকাটি যাবে, তাহলে এই জায়গায় থাকবে 2 এবং নিচে 1 1 কাটাকাটি যাবে, তাহলে থাকবে 2 কজ এ, তাহলে 2 ডিভাইডেড বাই 2 কজ এ, এই 2 কাটাকাটি যাবে, ওই জায়গায় থাকবে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 বাই কজ একে কিন্তু আমরা লিখতে পারি সেকে। তো এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তো এবার আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করব। এটি হচ্ছে এই সৃজনশীলের লাস্ট প্রশ্ন। তো গ নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য আমরা খ নম্বরে যে জিনিসটি পেয়েছিলাম সেটি আগে লিখে নিই। আমরা পেয়েছিলাম sec a ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তো আমরা এটি চিত্রের সাহায্যে সমাধান করব। তাহলে আমরা চিত্রটিকে নিচ্ছি, এটি হচ্ছে আমাদের এ, আমরা এটির নাম দিচ্ছি বি এবং এটি দিচ্ছি সি। তাহলে আমরা সেক মানে কি আগে আমরা জেনে নিই, কজ মানে কি ছিল। কজ মানে ছিল ভূমি বাই অতিভুজ কবরে ভূতনে, তাহলে সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1
এবং ভূমি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন আমরা যদি এবি বের করতে পারি কোনোভাবে, তাহলেই কিন্তু ট্যান, কট, সেক, কোসেক এইগুলোর মান বের করতে পারবো। তাহলে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা লিখতে পারি এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। তাহলে এই জায়গা থেকে আমরা যদি এবি স্কোয়ার লিখি, এবিসিকে এই পাশে আনছি, তাহলে হবে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এসির মান কত ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, এবং বিসির মান কত ছিল? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে সবার উপরে। তাহলে এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার, তার উপর হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এবার আমরা এটিকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, মাইনাস দ্বারা গুণ করব, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে মাইনাসে মাইনাস এই জায়গায় হবে প্লাস, এবং এই জায়গায় আসবে মাইনাস। এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার ফোর বাদ যায়, ওয়ান এবং ওয়ানও বাদ যায়, তাহলে এই জায়গায় থাকে ফোর এক্স স্কোয়ার। তো আমরা যদি, এটি ছিল এসি স্কোয়ারের মান, তাহলে এসির মান কত হবে? আমরা রুট করলে আসবে টু এক্স। তো আমরা কিন্তু এবির মান আসবে টু এক্স। তাহলে আমরা কিন্তু এবির মান পেয়ে গেছি। তাহলে এবির পরিবর্তে এবির এই জায়গায় লিখব টু এক্স। তো এখন কিন্তু আমরা খুব সহজেই বাম পক্ষ এবং ডান পক্ষে এই মানগুলো বসিয়ে হিসাব করে উত্তর বের করতে পারবো। তো আমরা বাম পক্ষে দেখতে পাচ্ছি দেওয়া আছে ট্যান এ প্লাস কটে। তাহলে চিত্রানুসারে ট্যান মানে কি? ট্যারা লম্বাভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে আমার টু এক্স এবং ভূমি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এবং কট হচ্ছে ঠিক তার উল্টা, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্স। তো আমরা যদি এখন লসাগু করি, তাহলে লসাগু হবে টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাদ যাবে, তাহলে টু এক্স দ্বারা টু এক্স গুণ করলে আসবে ফোর এক্স স্কোয়ার প্লাস, এই জায়গায় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার হয়ে যাবে, কারণ টু এক্স বাদ যাবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান একটা, এই যে একটা, দুইটা হয়ে যাবে। তো এবার আমরা যদি এই জায়গায় এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করি, আমি একবারই সূত্র অ্যাপ্লাই করে দিচ্ছি, তাহলে হবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এবং নিচে আসবে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো আমরা যদি এখন একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো টু এক্স স্কোয়ার এবং এই জায়গায় ফোর এক্স স্কোয়ার আছে। তাহলে আমরা লিখতে পারি, একটু সাজিয়ে লিখছি, এক্স টু দি পাওয়ার ফোর আগে, চারটা এক্স স্কোয়ার থেকে দুইটা চলে গেলে আসবে টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এবং নিচে হবে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো এবার আমরা ডান পক্ষেও হিসাব করে হুবহু সেম মানটি আনার চেষ্টা করব। তো ডান পক্ষে দেওয়া আছে সেকে ইন্টু কোসেকে। তো আমরা এখন ডান পক্ষ লিখছি। ডান পক্ষ আমাদের দেওয়া ছিল সেকে ইন্টু কোসেকে। তাহলে সেকে মানে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এবং কোসেক হচ্ছে সাইনের উল্টা। সাইন মানে ছিল সাগরে লবণ অনেক, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং লম্ব হচ্ছে টু এক্স। তাহলে অতিভুজ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং লম্ব হচ্ছে টু এক্স। আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান দুইটা আসছে, তাহলে এটিকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, এবং নিচে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ারের সূত্র আমরা ডিরেক্ট বসিয়ে দিচ্ছি, তাহলে হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এবং নিচে আসবে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো এটি ছিল আমাদের ডান পক্ষ, এবং আমাদের বাম পক্ষেও কিন্তু এই মানটি এসেছিল, অর্থাৎ বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত। তো এবার আমাদের অনুশীলনের প্রশ্ন ছিল এই পর্যন্তই। তো এবার আমরা অনুশীলনের উদাহরণের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সলভ করব। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায়ই পরীক্ষায় এই প্রশ্নটি আসে। তো আমাদের বাম পক্ষে যেটি দেওয়া আছে সেটি আমরা লিখছি। তো তোমরা আগে লিখবে যে দেওয়া আছে ট্যান এ প্লাস সাইন ইকুয়ালস টু এ এবং ট্যান এ মাইনাস সাইন ইকুয়ালস টু বি। তো আমাদের বাম পক্ষে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ হচ্ছে ট্যান এ প্লাস সাইন এ হোল স্কোয়ার, এবং বি হচ্ছে ট্যান এ মাইনাস সাইন এ হোল স্কোয়ার। তো আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এই জায়গায় অ্যাপ্লাই করি, তো আমরা চাইলে এটিকে একবারে ফোর এ বি লিখতে পারি, কারণ আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর এ বি। তো আমরা যদি কেউ সূত্রটা না জেনে থাকি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করি, এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস
এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, সরি এই জায়গায় একটা সাইন স্কোয়ারই হবে প্লাসের 2 tan এ সাইনের পরে একটা প্লাস সাইন স্কোয়ারই হবে। তাহলে দেখো আমরা চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে যেহেতু আগে মাইনাস আছে, তাহলে লেখা যায় 2 tan এ সাইন এ প্লাস সাইন স্কোয়ারে, যেহেতু এই জায়গায় মাইনাস আছে সবগুলোর চিহ্ন পরিবর্তন হবে, তাহলে এই জায়গায় হবে মাইনাস tan স্কোয়ারে প্লাস 2 tan এ সাইন এ মাইনাস সাইন স্কোয়ারে। তাহলে দেখতে পাবো এই সাইন স্কোয়ারে আর এই যে এই জায়গায় সাইন স্কোয়ারে এটি কাটা যাবে, 2 tan এ tan স্কোয়ারে এই জায়গায় tan স্কোয়ারে কাটা যাবে, তাহলে 2 tan এ সাইনে 2 tan এ সাইনে এর মানে হচ্ছে 4 tan এ সাইনে। এবার আমরা যদি প্রমাণের দিকে তাকাই তাহলে প্রমাণে একটা রুট ওভার দেখতে পাবো, তো এই কারণে আমরা এটিকে রুট ওভার করব। 4 রে আমরা বাইরে বের করে নিয়ে আসবো, কারণ 4 কিন্তু রুটের ভেতরে না, এবং এই জায়গায় একটা রুট ওভার দেবো এবং ট্যানকে লিখবো ট্যান স্কোয়ার এ এবং এখানে লিখবো সাইন স্কোয়ার এ। আমরা কিন্তু সাইন স্কোয়ারের একটা ফর্মুলা পড়েছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে সাইন স্কোয়ারের পরিবর্তে লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার এ। এবার যদি আমরা ট্যান স্কোয়ার এ দ্বারা গুণ করি তাহলে হবে ট্যান স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ। তো এবার আমরা যদি ট্যান স্কোয়ারের পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ, তাহলে এই কজ স্কোয়ার এ এবং পাশে কজ স্কোয়ার এ কাটাকাটি যাবে, তাহলে এই জায়গায় আলটিমেটলি থাকবে ট্যান স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এবং আমরা যদি একটু খেয়াল করি তাহলে এই জায়গায় কিন্তু আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আরেকটা ফর্মুলা ফেলানো সম্ভব, তো আমরা এটিকে লিখতে পারি ট্যান এ প্লাস সাইন এ ইন্টু ট্যান এ মাইনাস সাইন এ। তো আমরা যদি একটু উদ্দীপকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে ট্যান এ প্লাস সাইনের মান দেওয়া ছিল এ এবং ট্যান এ মাইনাস সাইনের মান দেওয়া ছিল বি, তাহলে আমরা এটির পরিবর্তে লিখতে পারি 4, এটির পরিবর্তে বি লেখা যায়। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তো এবার আমরা অনুশীলনের কাজের 2টি অঙ্ক দেখে ফেলবো। এই 2টি অঙ্কও খুবই গুরুত্বপূর্ণ, প্রায়ই পরীক্ষায় আসতে দেখা যায়। তো আমরা শুরুতেই কাজের মধ্যে এরকম 2টি প্রশ্ন আছে, তো আমরা আগে এই প্রশ্নটি সলভ করি। তো আমাদের দেওয়া আছে কট স্কোয়ার কট টু দি পাওয়ার 4a মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1, কট টু দি পাওয়ার 4a মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1। তো আমরা আগে যে কাজটি করব, এই কট স্কোয়ার একে ওই পাশে নিয়ে যাব, তাহলে আমরা লিখতে পারি কট টু দি পাওয়ার 4a ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার এ। তো আমরা কিন্তু একটা সূত্র জানতাম যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এই সূত্রে আমরা পক্ষান্তর করে কিন্তু লিখতে পারি কট স্কোয়ারকে ওই পাশে নিয়ে গেলে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে আমরা এটির পরিবর্তে লিখে দিচ্ছি কোসেক স্কোয়ার এ, যেহেতু এই জায়গায় এ দিয়ে প্রকাশ করা হয়েছে কোনটিকে। তো এইবার আমরা যে কাজটি করব, তো আমাদের প্রমাণে কিন্তু কজে যেতে হবে, তো এই কারণে আমরা এটিকে সাইন কজে ভেঙে ফেলবো। তাহলে এটিকে লেখা যায় কস টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 4a, এবং এটি হবে 1 বাই সাইন স্কোয়ার এ। তো এবার আমরা যদি সাইন স্কোয়ার এ দ্বারা উভয় পক্ষে ভাগ করি, সরি সাইন স্কোয়ার এ দ্বারা আমরা যদি উভয় পক্ষে গুণ করি, তাহলে এই জায়গায় হবে কস টু দি পাওয়ার 4a, সাইন টু দি পাওয়ার 4 এর সাথে ওই সাইন স্কোয়ারে কাটাকাটি গেলে সাইন স্কোয়ারে থাকবে এবং এই জায়গায় থাকবে 1। তো আমরা এই জায়গায় যে কাজটি করেছি সাইন স্কোয়ার এ দ্বারা গুণ করেছি, এই জায়গায় সাইন স্কোয়ার এ দ্বারা গুণ করলে সাইন স্কোয়ারে আর সাইন টু দি পাওয়ার 4 এ কাটাকাটি যাবে, তাহলে থাকবে সাইন স্কোয়ারে, এই জায়গায় সাইন স্কোয়ারে আর সাইন স্কোয়ারে কাটাকাটি যে 1 থাকবে। এবার আমরা যদি আর গুণন করি তাহলে কস টু দি পাওয়ার 4 এ ইকুয়াল টু সাইন স্কোয়ারে লেখা যাবে
কিন্তু আমাদের প্রমাণে কিন্তু সাইন স্কোয়ার ছিল না, এই কারণে সাইন স্কোয়ার একে কিন্তু আমরা পরিবর্তন করে লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ারে। তো এবার আমরা যদি কজ স্কোয়ার একে এই পাশে আনি, তাহলে এই পাশে আগে থেকে ছিল কস টু দি পাওয়ার 4a এবং কজ স্কোয়ার এই পাশে আসলে প্লাস হবে এবং এই পাশে 1 থাকবে। তো এবার আমরা এই অধ্যায়ের লাস্ট প্রশ্নটি সলভ করব। এটি হচ্ছে আমাদের এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন। তো এইখানে দেওয়া আছে সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1। তাহলে আমরা আগের বারের মতো সাইন স্কোয়ার একে ওই পাশে নিয়ে যাব, তাহলে এটি হবে 1 মাইনাস সাইন স্কোয়ারে। 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে কিন্তু আমরা এটিকে কজ স্কোয়ারে লিখতে পারি। তো এবার আমরা যদি একটু লক্ষ্য করি, প্রমাণে কিন্তু আমাদের একটা ট্যান লাগবে। তাহলে আমরা এটির নিচে যদি কোনোভাবে কজ আনতে পারি, তাহলেই কিন্তু ট্যান এসে পড়বে। তো এই কারণে আমরা উভয় পক্ষে কস টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করব। কস টু দি পাওয়ার 4, এটি কিন্তু পাওয়ার। তো এইবার এটির পরিবর্তে লেখা যায় tan টু দি পাওয়ার 4a এবং একটা কজ স্কোয়ার এবং কস টু দি পাওয়ার 4a কাটাকাটি যাবে, তাহলে এই জায়গায় একটা কজ স্কোয়ার এ থাকবে। কজ স্কোয়ার এ থেকে কীভাবে টেনে যাওয়া যায় আমাদের ওইটি চিন্তা করতে হবে, কারণ tan টু দি পাওয়ার 4a আসছে কিন্তু tan স্কোয়ারে কিন্তু আসেনি। তো 1 বাই কজ স্কোয়ার একে কিন্তু সেক স্কোয়ারে লেখা যায়, এবং যেহেতু আমরা সেকে এসে পড়েছি তাই খুব সহজে কিন্তু টেনে যাওয়া যাবে, কারণ আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু লেখা যাবে 1 প্লাস tan স্কোয়ার থিটা। তো এবার আমরা যদি পক্ষান্তর করি, তাহলে কিন্তু আমাদের প্রমাণটা এসে পড়বে, অর্থাৎ tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কোয়ারে ইকুয়াল টু 1, এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তো আমাদের ত্রিকোণমিতি 9.1 এই পর্যন্তই ছিল। এতক্ষণ ধরে ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। কারো কোনো প্রশ্নে বুঝতে অসুবিধা হলে কমেন্ট করার জন্য অনুরোধ করছি। তো এরপরে নতুন কোন অধ্যায়ের উপর লেকচার দেখতে চাও সেটি জানানোর অনুরোধ করছি। তো ধন্যবাদ সবাইকে।